নেই তো আরে সে রিজি খালি ব্লাউজ দিয়েছে খালি ব্লাউজ ভর্তি ব্লাউজ বলতেছি ওন্না অন্যগুলো ভালো 5টা করে আছে দুদিকে সাড়ে 200 টাকা করে দেয় আমি এখন ঘরে দেখা করেছি قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وكان الله تعالى أيضا في كتابه وما محمد إلا رسول قد خلق من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من ولده وولده والناس أجمعين وكان النبي صلى الله عليه وسلم اتقوا فراشة المؤمنين فإنه ينظر بنور الله प्यारे
হাজিরানে মাজলিস, আমার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান, আজকের আমাদের এই সুন্দর মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের, আমার মুজাদ্দুদুস, আমার হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল বলে পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বলে, আজকে মাহফিলে সম্মানীয় উলামা হযরত, আজকে মাহফিলে সম্মানীয় মেহমান দয়, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান চাচাজান হুজুর পীর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান আমার ভাইজান হুজুরকে খিদমতে এসে হাজির হয়েছি। আমি ওদের গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যত কোনো মানুষ বসে আছে, সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ পাক কিছু বলার তৌফিক ইনায়েত করে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তাআলা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলো মানুষকে, এতগুলো মুসলমান এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলেন আলহামদুলিল্লাহ। যদি বলেন না আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় এসেছে, এমন একটা মাহফিলে বসেছে যে মাহফিলে চুপ মেরে বসেও থাকলে জীবনের সগীরা গুনাহ আল্লাহ পাক এমনি মাফ করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় এসেছে যে মাহফিলে বসে একটু দরুদ শরীফ পড়বেন। কি বলে বড় হবে তো নাকি? কার ওপর? জোরে বলেন আল্লাহ নবীর ওপর। এখন আবার দরুদ শরীফ বলতে কিছু কিছু মানুষের অ্যালার্জি। কথা ঠিক বলছে না ভুল বলছে? এত দরুদ করে কি হবে? এত দরুদ করে কি হবে? দরুদ বেশি পড়া লাগবে না, দরুদ বেশি পড়া লাগে না। এত করে কি করবে? দরুদ কার? জোরে বলে দরুদ কার? রাসূলুল্লাহ। হুকুম কার? আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ রাসূলুল্লাহ, হুকুম আল্লাহ। বলেন তো দেখি সর্বপ্রথম মানুষের মধ্যে দরুদ শরীফ পড়েছেন কে? হযরতে নবী আদম আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। তবে হুজুরের যখন বিয়ে হয়েছে, আমাদের সমাজে বিয়ে হলে দেন মোহর বাঁধা হয় তো নাকি? কি বলে? দেন মোহর দেয় না। আমাদের সমাজে আমার ধার বাকিতে কার কাজ চলে বোঝে? ধার বাকি বোঝেন না? কি বলে? বিয়ে প্যান্ডেল খোলে, কুটুম বাড়িতে তখনও আছে, তার আগে প্যান্ডেলে ভাড়া মিলেছে, বিবির দেন মোহর মেটে, হাঁড়িতে ভাত এখনো বিরিয়ানি খাওয়া রানি, প্যান্ডেলে খাওয়া রানি, লোক খাচ্ছে, বাবুর্চির টাকাও মিলেছে, চালের দামও মিটেছে, বিবির দেন মোহর মেটে না, যাকে লিয়ে আছে কিছু। কথা ঠিক বলছি না ভুল বলছি? চাচা 30 বছর ঘর সংসার করলো, 40 বছর সংসার করলো, চাচা চুল পাকলো, দাড়ি পাকলো, এখনো বাকি, এখনো দেন মোহর বাকি। হাল খাতা করো হচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন? হাল খাতা করো হয় না। মিটাই কখন? যে মরবার সময় না মরার পরে বেটা যখন সাদা কাপড় করে শুয়েছে, খাটে টান টান হয়ে, তখন সময় কেঁদে দেবে, কেঁদে দেবে। এলাকার সমাজে মোড়র ইমাম, হাফেজ, কারি, মুরব্বী গুনু, হাজি গুনু মুর্দার লাশের কাছে যায়। এই বাবা শোন, মুর্দার ছেলেকে ডাকে, চাচা এদিকে আয়। কি চাচা? কাঁদে। কি চাচা? বলেন আমার আব্বা তো চলে গেল। তোর মাকে ডাকতো, তোর মাকে ডাক, পর্দার আড়ালে তোর মাকে একটু দাঁড়াতে বলতো। মা চোখ মুছতে মুছতে, নাক মুছতে মুছতে, আরে বল বাপ কেন ডাকলি? বাপ বল, তোর বাপ তো চলে গেল। শিখিয়ে দেয় তোর মাকে, বল তোর আব্বাকে যেন দেন মোহরটা মাফ করে দেয়। ওটা ঠিক বলছি না ভুল বলছি? আপনার সমাজে হয়, এই আপনার সমাজে হয়।
গরু করলো, খাসি করলো, মুরগি করলো, লোককে খাওয়ালো। 3 দিন আগে থেকে ঘর লাইটিং করলো, 5টা গাড়ির জায়গায় 9টা গাড়ি করলো। কুটুম বেশি ধুলো গো, চৌরাস্তার মুখ থেকে পরের গাড়ি সাজিয়ে নিয়ে এলো। ঠিক বলছি না ভুল বলছি? তখন বেটার টাকা বেরিয়েছে, বিবিদের মোহরে বেলা পয়সা বেরিয়েছে 7 কিপ্টের 1 কিপ্টে। এই বেটা 7 কিপ্টের 1 কিপ্টে। মনের যদি নিয়ত এটা হয় বিবিদের মোহর আমি দেবো না, শরিয়া এই শরিয়া মনে যদি নিয়ত হয় বিবিদের মোহর আমি দেবো না, জানবেন মেয়েটা কিন্তু আপনার জন্য হারাম। আপনার বিবি আপনার জন্য হারাম। সম্পর্ক করলে হবে জেনা, জেনা বাচ্চা হলে হবে অবৈধ সন্তান, হারামি সন্তান। কিছু বুঝছেন না, বোঝেন না? যদি মনের নিয়ত এটা করেন বিবির দেনমোহর আমি দেবো না, মেয়েটা আপনার জন্য হারাম, হালাল নয়। সম্পর্ক হলে হবে জেনা, বাচ্চা হলে হবে অবৈধ সন্তান। আল্লাহ আমাদের সকলকে জ্ঞান দেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এমন আমার সমাজে কিছু কিছু ঘটছাড়া করে, আবার কিছু কিছু যাদের বিয়ে করতে যায় প্যান্ডেলে বসে খাওয়া হয়, খাওয়া খেয়ে ইমাম সাহেব, হাফেজ সাহেব, মৌলভী সাহেব বিয়ে পড়াতে আসে, জিজ্ঞাসা করে দেনমোহর কত বাঁধবো? এদিকে করে না, দেনমোহর কত বাঁধবো? বর মুখ থেকে রুমালটা সরায়, বর মুখ থেকে রুমাল সরিয়ে সাথীর কানে কানে কি বলে, যারা সাথে আসে, দুলা ভাই বলেন, গ্রামের লোক বলেন, যাই বলেন, মুরব্বী বলেন, কানে বলে কত হলো? বলে 1001 টাকা বেন দাও না। ঠিক না ভুল বলছি? 1001 টাকা। লজ্জা লাগে না, শরম লাগে না? 1001 টাকা। যেই গাড়িটায় বিয়ে করতে এলে 7000 টাকা ভাড়া নেবে, যেই গাড়িটায় বিয়ে করতে এলে 5000 টাকা ভাড়া নেবে, আর বিবিদের মোর 1001 টাকা। শরম লাগে না? 7 কিপ্টের 1 কিপ্টে কে তোকে বিয়ে করতে আসতে বললো? তোকে কে বিয়ে করতে বলেছে? আল্লাহর রাসূলের কাছে গেলে হুজুর বিয়ে করব, নিকাহ। রাসূল বলে দেনমোহরের ক্ষমতা আছে, না হলে দাও, রোজা রাখবে, বিয়ে করা লাগবে, হাদিস শরীফ। হবে না, রোজা রাখো। তুমি বিয়ে করতে গেলে আবার বিবির দেনমোহর 1001 টাকা, 7 কিপ্টের 1 কিপ্টে। আমি মনে করি বর্তমান সময় কম করে হলেও একটা মেয়ের দেনমোহর কম করে হলো 5000 টাকা দেওয়া দরকার। ওটা আপনার বিবির ইজ্জত, ওটা আপনার বিবির সম্মান। বলেন আপনার বোনকে যখন আপনার দুলা ভাই বিয়ে করতে এসেছিল, তখন যদি বলতো দেনমোহর কত, 1001 টাকা, কেমন লাগতো? ওই 1000 টাকা দেনমোহর হয় না, 12টা 5000 টাকা, ঠিক না? ও নিজের বেলায় ভালো, পরের বেলায় কালো। নিজের বেলায় বুঝে নিলে 5001 টাকা, আর তুমি বিয়ে করতে গেলে 1001 টাকা। আমার সমাজে ঘটছে না, ঘটে যায়। বলে শরিয়া খালি ওয়াজ শোনার নাম বা ওয়াজে বসার নাম ঘটনা নয়, এগুলো ঠিক করে। আমার সমাজ এগুলোর উপর ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? বলে আমার সমাজ এই জ্ঞানটাই নেই যে দেনমোহর দিতে হয়। 40 বছর পরও বাকি, তখনও চাচা দেয় না, তখনও দেয় না। ছেলে মেয়েদের বিয়ে হয়েছে, চাচার দেনমোহরটা তখনও বাকি। কথা ভুল না ঠিক বলছি? যখন বিয়ে হলো তখন দিয়ে দাও। 2 নম্বর, তখন না পারলে স্বামী হিসাবে বাসর রাত্রিরে বিবির হাতে তুলে দাও। এটা হচ্ছে হুকুম, এটা হলো হুকুম। আল্লাহ আমাদের সকলকে শরীয়তের সংবিধানের উপর চলো তৌফিক দান। সকলে বলুন আমিন। আমাদের বাপ হযরতে আদম আলাইহিস সালাম, মা হযরতে হাওয়া আলাইহিস সালাম, দুজনের বিয়ে হয়েছে। আমাদের বাপ দেনমোহর হিসাবে আমার নবী পাকের উপর দরুদ শরীফ পড়েছে। আমাদের মা ওই দেনমোহরে খুশি হয়েছে। জোরে বলা যাবে? যে দরুদের ওসিলায় আল্লাহ আমাদের হালাল জাদা করেছে, জোরে বলা যাবে না? যে দরুদের ওসিলায় হালাল জাদা হলাম, ওই দরুদ শরীফ পড়তে অ্যালার্জি কেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে সর্বপ্রথম দরুদ শরীফ পড়েছেন কে? সর্বপ্রথম কে বলেছে? না, আল্লাহ। জোরে বলবেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? প্রথমে বলেছিলাম মানুষের মধ্যে, এখন বলেছে সর্বপ্রথম পড়েছেন, মানুষ বলে না। সর্বপ্রথম দরুদ শরীফ পড়েছেন আল্লাহ। জোরে বলেন। কবে বলতে পারবেন? কবে বলেছেন বলতে পারবেন? কেন পারবো না? এর জন্যই পারবো না। আল্লাহ পাকের কোনো কাজে শুরুও বলা যাবে না, শেষও বলা যাবে না, কারণ সম্পর্ক আল্লাহর সাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্পর্ক আল্লাহর সাথে, তার কোনো জিনিসের শুরুও নেই, শেষও নেই। তিনি জানেন কবে শুরু করেছেন, তিনি জানেন কতদিন পড়বে, সেটা তিনিই জানেন। জোরে বলুন আল্লাহ। দরুদ শরীফ আমাদের মতন তো নাকি গো, যে তিনি তামার মতন। আল্লাহ কেমন? আকার না নিরাকার? জোরে
নিরাকার। আল্লাহ সৃষ্টির সাথে আল্লাহর মিলবে? যদি বলে বেজার হন না তো, অসুবিধা হয় না তো? ওয়াজ করবো একটু এগুলো বুঝিয়ে নিয়ে, যেগুলো আমার সমাজে লাগে, যেগুলো আমার সমাজে লাগে, এগুলো যদি আমাদের মুখ থেকে আপনারা না আশা করেন, কার থেকে শিখবেন? ঠিক না বলে বলছি? জলসা দেওয়ার নাম দুটো তিনটে ঘটনা শুনে চলে যাওয়া নয়, আগে এগুলিকে ঠিক করে, আগে এগুলি সংশোধন করে। বলে আল্লাহ কেমন? আকার না নিরাকার? আল্লাহ সৃষ্টির সাথে আল্লাহর মিলবে? হাওয়া, ঝড়, ইয়ার বাতাস আছে না নাই? আজকে সন্ধ্যেবেলা হাওয়া হয় না, দেখতে পেয়েছিলেন? হাওয়া দেখেছেন? তা কি করেছেন? অনুভব করেছেন, ফিল করেছেন, ফিল হাওয়া লাগছে, ঠিক না বল? হাওয়াটা আকার না নিরাকার? জ্বর হয় না? জ্বর আমাদের মাথা যন্ত্রণা হয় না? পেন দেখতে পাচ্ছেন, যন্ত্রণা দেখা যায়, জ্বর দেখা যায়। জ্বর যন্ত্রণা আকার না নিরাকার? আল্লাহ কেমন? আকার না নিরাকার? আল্লাহ সৃষ্টির সাথে আল্লাহ মিলেছে না মেলে? এই তো বললেন মিলবে না, এই তো বললেন মিলবে, মিলে গেল। তাহলে আমার আল্লাহ তিনি আকার নয়, তিনি নিরাকার নয়। তাহলে আল্লাহ কেমন? আমার আল্লাহ তিনি তানার মতো। বললেন না? আচরে হলো না? আমার আল্লাহ তিনি টানার মতন, আকার নয়, নিরাকার নয়। যেমন হওয়া তিনি টানার মতন। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ দরুদ আমাদের মতন নয়, টানার দরুদ তিনি টানার মতন করে। যার জিকির কোরআনে আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। অনেকে মনে করে নবীর জিকির আল্লাহ আলা করেছে, নবীর জিকির আল্লাহ আলা করেছে। এই আয়াতের মানে শুধু এটুখানি নয়। বলে সানাউল্লাহ সিদ্দিকী, আজকে আপনাদের গ্রামে মাহফিলে এলাম, একজন যুবক ছুটছে, ভাইজান গ্রামে যখন এলেন আমার ঘরে আপনাকে যেতে হবে, নতুন ঘর করেছে। আর একজন যুবক ছুটছে, ভাইজান খালি 10ই চৈত্র আপনি আমাদের গ্রামে জলসা আসবেন বলে রাত দিন মিস্ত্রি লাগিয়ে ঘর কমপ্লিট করেছে, যেতে আপনাকে হবে। দুটো বলা এক না আলাদা? একটা আমাকে দেখে আশা হয়েছে, ভাইজান চলেন না নতুন ঘর, আর একজন আপনি আসবেন বলে কমপ্লিট। দুটো কিন্তু এক না আলাদা। ওয়ারাফা'না লাকা যিকরাক, অনেকে মনে করে নবীর জিকির আল্লাহ আলা করেছে। এই আয়াত শরীফের মানে শুধু একটু খানে নয়। ওয়ারাফা'না লাকা, লাকা মানে জন্য, লাকা মানে জন্য, হাবিব আপনার জন্য আপনার জিকির আমি আল্লাহ আলা করেছি। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? তার মানে আগে আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন, তারপরে জিকির আলা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সানাউল্লাহ সিদ্দিকীর মহব্বত যদি সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ শুনে করে থাকেন, মহব্বতের টেকসই হবে না। কেন? যেদিন সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করতে পারবো না, সেদিন মহব্বত কমে যাবে। সানাউল্লাহ সিদ্দিকীর মহব্বত যদি পীরের আওলাদ হিসাবে, খানদানে মুজাদ্দিদুজ্জামান হিসাবে মহব্বত যদি হয়, ওয়াজ করতে পারলো মহব্বত, না পারলো মহব্বত, ওটাই কিন্তু আসল। তো ওয়ারাফা'না লাকা যিকরাক, আগে আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন, তারপরে জিকির আলা করেছেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। টেন্স কয় প্রকার? কি গো? তিন প্রকার। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। পাস্ট টেন্স যেটা গত হয়ে গেছে, প্রেজেন্ট যেটা বর্তমান চলছে, ফিউচার যেটা আগামীতে হবে। বলে আল্লাহ নবীর উপর দরুদ পড়ে ফেলেছে, পড়ছেন না পড়বেন না এটা ঠিক না? আল্লাহ নবীর উপর দরুদ পড়বে, ফিউচার পড়েন না পড়ছেন না, কোনটা ঠিক? কি বলে? আল্লাহ আমার নবীর উপর দরুদ পড়ে ফেলেছেন, বর্তমান পড়ছেন না, আগামী তো পড়বেন না, এটা ঠিক না? আল্লাহ নবীর উপর দরুদ পড়বে, বিগত তো পড়েন, বর্তমান পড়ছেন, আগামীতে পড়বে, কোনটা ঠিক? দুটোর মধ্যে একটাও ঠিক না। কারণ আল্লাহ নবীর উপর দরুদ পড়ে, যেটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা সব সময় রানিং। জোরে বলা যাবে না? আল্লাহ নবীর উপর একবার দরুদ পড়ে না, আল্লাহ নবীর উপর দরুদ পড়ে। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াত আল্লাহর কোরআন জিকির করলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতুহু হুজুমিন এবং তার সমস্ত ফেরেশতা কি করে? ইসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ শরীফ পড়ে। মানে রানিং, জলে বলা যাবে না? তারপর আমাদের উপর হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমান ওয়ালো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার হাবিবের উপর দরুদ ও পড়, সালামও পাঠা, সালাম পাঠাবার মতন পাঠা। জোরে বলা যাবে না? সেই নবীর মহব্বত।
সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম আজকে আমরা এখানে হাজির করেছি। কথা ঠিক না ভুল? ইমানকে মজবুত করে মানবে, মানার মতো মানে। তবে জানবেন ইমানের অবস্থা কিন্তু তিনটে। ইমানের হালাত, ইমানের স্টেজ হচ্ছে তিনটে। তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। তাসদিক বিল জানান অন্তরে মেনে লিয়া স্বীকার করা, ইকরার বিল লিসান জবানে স্বীকৃতি দেওয়া, দ্বিতীয় নম্বর আমাল বিল আরকান কাজে ওটাকে বাস্তবায়ন করা। আমাদের কাছে আছে কটা? কথা বলে আমার আলোচনা বুঝতে পারছেন? কোনো অসুবিধা হচ্ছে না? আমাদের কাছে আছে কটা? ইমানের অবস্থা তিনটি। তাসদিক বিল জানান অন্তরে মানা, ইকরার বিল লিসান জবানে স্বীকার করা, আর আমাল বিল আরকান কাজে বাস্তবায়ন করা। আমাদের কাছে কটা? একটা। কোনটা আছে আমাদের কাছে? আসলো কোনটা? ইকরার বিল লিসান, জবানের বল আমাদের আছে, আল্লাহ মানে, নবী মানে, শরীয়ত মানে। না আছে অন্তর, না আছে কাজ। এই অন্তরে নেই বলে কাজ হয় না মানে, বুঝছেন না? বোঝেন? অন্তরে মানতে পারেনি বলে কাজের রূপ পায় না। মুসলমানের ছেলে পরীক্ষিত অন্তর মানতে পারলে মুসলমানের ছেলে মদের আড্ডায় যায়। কথা ঠিক বলছে না ভুল বলছে? মুসলমানের ছেলে অন্তরে মানতে পারলে এরা জোয়ার আড্ডায় বসতো না, সাতটা পিটতো না, তাস খেলতো না, জেনা করতো না, মদ খেতো না, এরা মিথ্যা বলতো না, এরা গান শুনতো না, এরা মা বাপকে ধরে মারতো না। মুসলমানের ঘরে ছেলে এরা গরিবের মাল মেরে রেখে খেত না। মুসলমানের ঘরে মেয়ে গুরু মসজিদে আযান শোনা করে টিভিটা বসে বসে দেখতে পারত। একটাই কারণ, অন্তরে আল্লাহকে মানার মতন মানতে পারেনি। ঠিক না বলবো? সব থেকে আসতে পড়ে যায়, সব থেকে আসতে দেয়, হালকা করে দেয়। কথা ঠিক না? যদি মানতে পারতাম মুসলমান, আমাদের দ্বারা এই কাজগুলো হতো না। মানতে পারেনি বলেই হয়েছে। আল্লাহ আমাদের মনে হেদায়েত দান। জোরে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মানবে, মানার মতন মানে। যারা মেনেছেন তাদের দিকে তাকে। তবে জানবেন আমার রাসূল যা পেয়েছেন কিন্তু আলা পেয়েছেন। জোরে বলুন নবী যা পেয়েছেন আলা, রাসূল মাকান পেয়েছেন আলা। জোরে বলবেন? আর জোরে বলা যাবে না? আমার নবী ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম। জোরে বলুন? আর জোরে বলা যাবে না? কবে? বাইতুল মাকদিস, আল কুদস, জেরুজালেম, মেরাজের রাত। সমস্ত নবীদের ইমাম কাতার, সমস্ত নবীদের নামাজের কাতার রেডি, মুসাল্লা ইমাম ফাঁকা। ইমামে মুসাল্লা ফাঁকা। হযরত জিবরাইল আলাইহিস সালাম মেরাজের রাতে আমার নবীকে সাথে করে মুসাল্লায় দাঁড় করিয়েছেন। কেন? আমার নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, নবীদেরও ইমাম। যদি বলুন না সুবহানাল্লাহ। নবী জামাল পেয়েছেন আলা, হুসন পেয়েছে আলা। মিশরে মেরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে আগুন কেটেছে। তারা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে আগুন কেটেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা ফরমাতে কি আম্মা আয়েশা আল্লাহর রাসূল ভালোবেসে জানাকে ডাকতেন, ইয়া আয়েশা তো হুমায়ুন, আয় আমার লাল টুকটুকে আয়েশা। জোরে বলবেন? আর জোরে বলা যাবে না? কি আম্মা আয়েশা আল্লাহর রাসূল যখন খেতেন হাড়গুলোকে চিবিয়ে রাসূল রাখতেন। আমাদের মা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাড়গুলোকে তুলে আবার চিবাতেন। জোরে বলা যাবে? আম্মা জান যখন খেতেন আমার নবী পাক, আমাদের মা আম্মা আয়েশা তার মুখ থেকে খাবার জোর করে নিয়ে রাসূলুল্লাহ খেতেন। আমাদের সমাজে স্বামী স্ত্রীর এই মহব্বত আছে? স্বামীর ছোট বিবি খায়, এই কথা বলে না, খায়। সেদিন আর আছে তোমার ছোট আমি খাবো, যে মোটর সাইকেলটা চেপে ঘুরছে ওটা আমার বাপের দিয়া। ঠিক বলছি না ভুল বলছি? মোটর সাইকেলে বিক্রি হয়ে যায়, শ্বশুরের কাছে বিক্রি হয়েছে। কথা বলছে না? যে মোটর সাইকেলটা ঘুরছে ওটাও বাপ দিয়েছে। দুজারসা বাজারে যে দোকান ধুলোগোর হাটে, ওটাও আমার তিনটে ভাই মিলে 2 লাখ টাকা দিয়ে করে দিয়েছে। তোমার ছোট আমি খাই, কাজ করছে বাবা নেই। ঠিক বলছি না ভুল বলছি? খায়, এক সময় খায়। কবে বলেন তো? যখন বিয়ে হয়। আমার সমাজে বিয়ে হলে আপনাদের এলাকার বর কনেকে বিদায় লাগে এক জায়গায় বসায়, উঠোনে বসায় না, আমার চেয়ারে বর কোনে একজন পাশে বসায় না। নানি শাশুড়ি, দাদি শাশুড়ি সব আসে দেখা করতে। কই জামাই বাবা, কই গো এক গ্লাস শরবত বাবা একটু খাওয়া, খাওয়াই না। নানি শাশুড়ি, দাদু শাশুড়ি খাওয়াই না। এই কথা বলে না? কষ্ট পাচ্ছেন নাকি? এই খাওয়াই না, জামাই খায়, ওটাকে আমার মুখ থেকে বার করে একটু নাতনিকে দেয়, মা তুই একটু খা, ওই হয়ে গেল, আর হবে না। ওই তোমার বিবি ওই ঝুলো খেয়ে দিল, আর খাবে না, ভুলে যাও। সেদিন আর নেই স্বামী ঝুলো বিবি খাবে।
স্বামী বিবি ছোট খাওয়া পরের কথা, স্বামীর ছোট বিবি খায় না। আল্লাহ নবী যে হাড়গুলোকে চিবিয়ে রাখতেন ওটা আমাদের মা তুলে আবার খেতে, চলে বলা যাবে আম্মা জান যখন খেতেন আমার নবী পাক মুখ থেকে জোর করে নিয়ে রাসূলুল্লাহ খেতেন, চলে বলা যাবে। সে আম্মা আয়েশা, কে আয়েশা? আল্লাহর রাসূল বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উহুদ পাহাড় যে উহুদের যুদ্ধ হলো ৭০ জন সাহাবা শহীদ হলেন, আল্লাহ রসুলের লোহার হেলমেট ভেঙে মাথায় লোহার টুকরো ঘিতে গেল, আল্লাহ নবী দুটো দান্দান মোবারক শহীদ হয়ে গেল, রক্ত বন্ধ হচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের বেটি কে ফাতেমা, আল্লাহ রাসূলের সাহেব দাদি এ যুবক হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বাড়ি গেলেন, আল্লাহ নবী ঘরে গেলেন, আল্লাহ নবী বাড়ি দরওয়াজা কাছে দাঁড়ালেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন। আল্লাহ নবী কি বলেছিলেন? ও মা ফাতেমা, ও মা ফাতেমা বাড়ির ভিতরে আসো মা, বাড়ির ভিতরে আসো মা। কি মনে করে আসলে মা? হে যুবক হযরত ফাতেমা কথা বলে না, ও মা ফাতেমা বাড়ির ভিতরে আসো মা। কি চিন্তা করে এলে মা? হযরত ফাতেমা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি মাফ করুন, গুনাহটা ক্ষমা করুন। আমি ফাতেমা আজ 3 দিন ধরে বোকা, প্রথম দিন সহ্য করেছি, দ্বিতীয় দিন সহ্য করেছি, তৃতীয় দিন না পেরে কোথা যাব, কোথা যাব, কোথা যাব, কোথা যাব, খুঁজে খুঁজে না পেরে আপনার দরবার এসে আপনার নূরের চাঁদ মুখটা দেখেছি, অদ্ভুত হাসি দেখেছি। আমি ফাতেমা খিদে খানা মিটে গিয়েছে। চেহারায় মুস্তাফা দেখে যে ফাতেমার খিদেটাই মিলে গেছে, জোরে বলা যাবে। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খাজুর গাছের পাতা ছিঁড়ে, খাজুর গাছে পাতা নিয়ে পুড়িয়ে রাসূলের দান্দান মোবারকে ধরেছিল। আল্লাহ খুন শরীফ বন্ধ করে দিলেন। উহুদের ময়দান যে পাহাড়টা 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া, উহুদের পাহাড় হাজিরা জানেন গোটা পাহাড়টা হচ্ছে লাল। খালি রাসূলুল্লাহ বলেছিলেন, আমি নবী যত পাহাড় আমাকে ভালোবাসে তার মধ্যে একটা পাহাড় হলো উহুদ। রাসূল জবানতে খালি এটা বলেছেন, আল্লাহ এত খুশি হয়েছেন উহুদ পাহাড়কে আল্লাহ জান্নাতের গেট বানিয়ে দিয়েছে। জান্নাতে যে যাবে আল্লাহ জান্নাতি বান্দা বান্দি, জান্নাতের গেট হবে উহুদ পাহাড়, জোরে বলা যাবে, আর জোরে বলা যাবে। রাসূল জবান থেকে বলেছেন যত পাহাড় আমাকে ভালোবাসে তার মধ্যে একটা উহুদ। খালি এটা বলে যে আল্লাহ খুশি হয়ে জান্নাতের গেট উহুদ পাহাড় বানিয়েছে। সেই উহুদ পাহাড় 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। নবী বলছেন, আয়েশা আমি রাসূল যদি মনে করি এই পাহাড়, ওটা আমার সাথে হেঁটে হেঁটে যাবে, জোরে বলা যাবে না। 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। নবী বলছে মনে করলে আমার সাথে হাঁটবে, জোরে বলবেন না। মোটরসাইকেল চাপতে মজা লাগে, তেল শেষ হলে বোঝো কত মজা। ঠিক বলছি না? বলবো মোটরসাইকেল চাপতে মজা লাগে, তেল শেষ হলে যখন গাড়ি তোমার উপর চাপে তখন বোঝো কত মজা ঠেলে। আর আল্লাহর রাসূল বললেন যেটা 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া, আমি মনে করলো ওটা আমার সাথে হাঁটবে। সে আম্মা আয়েশা বলতে, মিশরের মেয়েরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে আগুন কেটেছে, তারা যদি আমার নবীর চেহারা দেখতো আগুনের জায়গায় নিজেদের জান কেটে ফেলতো। কেন? নবীর জামাত, নবীর হোসেন, ওটা হচ্ছে আলা, জোরে বলো সুবহানাল্লাহ। নবী নবী দিন পেয়েছে আলা। কোরআন বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মনোনীত দিন যেটা হচ্ছে ইসলাম, যদি বলা যাবে সুবহানাল্লাহ। নবী শরীয়ত পেয়েছেন আলা। আল্লাহর রাসূল বললেন আশ-শরীয়তুল আকওয়াল, আশ-শরীয়তুল আকওয়াল, আমি নবী আমার জামানের কথাটাই আল্লাহ শরীয়ত, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কিতাব পেয়েছেন আলা। অন্য নবীরা কিতাবুল্লাহ, আমার নবী কিতাবুল্লাহ ওয়া কালামুল্লাহ, আল্লাহর কিতাব আল্লাহর কালাম, রাসূল দুটোই পেয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মোট আসমানি কিতাব 104টি, তার মধ্যে বড় 4টি তাওরাত, ইনজিল, জবুর, কুরআন বা ফুরকান শরীফ। তাওরাত, ইনজিল, জবুর, কুরআন বা ফুরকান শরীফ বড় 4টি। মোট কিতাব 104টি, মোট কিতাব 104টি। অন্য নবীদের উপর নাজিল হয়েছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর আমার নবীর উপর কিতাবুল্লাহ ওয়া কালামুল্লাহ, আল্লাহর কিতাব আল্লাহর কালাম, রাসূলুল্লাহ দুটোই পেয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উপর
গারে হেরায় কোরআন নাজিল হয়েছিল না হয়নি? প্রথম কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? জোরে বলেন, কি নাম? সূরা ফাতিহা উম্মুল কুরআন। ওটা নাজিলের দিক দিয়ে নয়, সাজাবার দিক দিয়ে। নাজিলের দিক দিয়ে নয়, সাজাবার দিক দিয়ে। সূরা ফাতিহা উম্মুল কুরআন, কোরআনে মা বলা হয়েছে। তবে নাজিলের দিক দিয়ে মতনৈক্য, তারপরেও রায় এসেছে যেটা হচ্ছে সূরা আল্লাহ। সূরা আল্লাহ নবীর উপর গারে হেরায় নাজিল হলো। জিবরাইল আলাইহিস সালাম এসে কি বললেন? মুহাম্মদ ইকরা, তার মানে পড়ো। মুহাম্মদ ইকরা, পড়ো। রাসূল কি বললেন? আনা বিকারি, আমি পড়তে জানি না। তাই তো নাকি গো? তার মানে রাসূলুল্লাহ মূর্খ তো। কথা বলেন। আপনাকে আমি বাংলা একটা পৃষ্ঠা দিলাম, ভাই একটু পড় তো। ভাই কিছু মনে করবেন না ভাইজান, আমি সেই ক্লাস 1 পর্যন্ত পরে কাজে লেগে গেছি, ও আমার দ্বারা হবে না। তার মানে ছেলেটা অজ্ঞ, জানে না পড়াশোনা, ঠিক না? রাসূল বলছেন আনা বিকারি, যদি মনে করেন আমি পড়তে জানি না, তার মানে রাসূল মূর্খ। আমার নবী মূর্খ নবী তো? কথা বলে না। তাহলে আনা বিকারি মানে কি করবে? আনা বিকারি হবে না, মানে কি নেবে? আবার বলছি কোরআন পড়ো, আনা বিকারি হবে না। রাসূল যদি নাউযুবিল্লাহ মূর্খ হলেন, ইমামুল আম্বিয়া হলেন, নবী যদি মূর্খ হলেন, নাউযুবিল্লাহ, আল্লাহ পাক একজন মূর্খকে কুল কায়নাতে বাদশা করলেন। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? তাহলে কি হবে? তৃতীয়বার জিবরাইল কি বললেন? মুহাম্মদ ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। মুহাম্মদ ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। আমার রাসূল পড়েছেন না পড়েন? জোরে বলেন, পড়েন। তার মানে এখান থেকে প্রমাণ হয়ে যায়, প্রথম দুবার বলেছে পড়তে পড়ে, তৃতীয়বার পড়েছে। যেই মানুষটা প্রথমে অজ্ঞ বলছে, তৃতীয়বার পড়লেন কি করে? এক্ষুনি মূর্খ, এক্ষুনি শিক্ষিত হলেন কি করে? তার মানে নাউযুবিল্লাহ, এখানে আনা বিকারি নবীর বলা মানে নবী মূর্খ নয়। নবীর বলার উদ্দেশ্য আমি পড়বো না। মুহাম্মদ ইকরা, আমি পড়বো না। তৃতীয়বার যখন বলে পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। রাসূল পড়েছেন না পড়েন? তার মানে নবী আমার আল্লাহর নাম ছাড়া পড়তে রাজি না। দুবার বলেছে পড়ো, রাসূল পড়ে। তিনবার মাথায় যখন বলে পড়ো আল্লাহর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছে। আমার নবী আল্লাহর নামে পড়েছিলেন। বলে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। আমার নবী মূর্খ, রাসূল মূর্খ, তুমি মূর্খ। মুস্তাফা যখন বলেছে আল্লাহর নামে বলো, মুস্তাফা তখন বলেছে জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আল্লাহর নাম ছাড়া পড়তে পারে। তৃতীয়বার বলেছে পড়ো তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। পড়েছেন না পড়েন? তার মানে রাসূল এমনি পড়তে রাজি নাই, আল্লাহর নামে পড়তে রাজি। জোরে বলা যাবে না। নবী কিতাব পেয়েছেন আল্লাহ, নবী দ্বীন পেয়েছে আল্লাহ, নবী শরীয়ত পেয়েছে আল্লাহ, নবী মাকাম পেয়েছে আল্লাহ, নবীর জামাল আল্লাহ, নবী আবু বকর পেয়েছে আল্লাহ, ওমর পেয়েছে আল্লাহ, উসমান পেয়েছে আল্লাহ, আলী পেয়েছে আল্লাহ, হাসান হুসাইন পেয়েছে আল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, নবী ফাতেমা পেয়েছে আল্লাহ, খাদিজা পেয়েছে আল্লাহ, আয়েশা পেয়েছে আল্লাহ, রুকাইয়া পেয়েছে আল্লাহ, যায়েনব পেয়েছে আল্লাহ, মারিয়া কিবতি পেয়েছে আল্লাহ, মাইমুনা পেয়েছে আল্লাহ, উম্মে সালমা পেয়েছে আল্লাহ রাদিয়াল্লাহু আনহা, নবী সাহাবা পেয়েছে আল্লাহ, নবীর উম্মত ওটাওয়ালা, নবীর মুজিজা ওটাওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যা পেয়েছেন আল্লাহ। আবু বকর আমার এই জুজার শাহ তরফদার মিলতে পারে, পাবেন? আবু বকর কেউ নেই গ্রামে? এই আবু বকর নামে কেউ নেই? অবশ্যই আছে। সিদ্দিক আকবর পারে? একটাই হয়েছে, কিয়ামত পর্যন্ত আর হবে না। আবু বকর অনেক, সিদ্দিক কিন্তু একটাই, মুস্তাফার গোলাম। যদি বলা যাবে না ওমর অনেক পাবেন, ফারুক আযম পাবেন, একটাই হয়েছে মুস্তাফার গোলাম। বলে বলে সুবহানাল্লাহ। উসমান অনেক পাবেন, জুলরাই পাবেন, একটাই হয়েছে মুস্তাফার গোলাম। বলে বলে সুবহানাল্লাহ। আলী অনেক পাবেন, শেখুল আসাদুল্লাহ আল গালিব আবু তুরাব আলী হায়দার, একটাই হয়েছে রাসূলের গোলাম। বলে বলে অনেক পাবেন, কিন্তু আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদুস সাওয়াবি আহলিল জান্নাত, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার, একটাই হয়েছে মুস্তাফার নওয়াসা হয়েছে। জোরে বলুন। কারণ নবী যা পেয়েছেন আল্লাহ। ফাতেমা অনেক পাবেন। এই গ্রামে কোনো মেয়ের নাম ফাতেমা নেই? আছে না নেই? কিন্তু আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত পাবেন। একটাই হয়েছে জান্নাতের মেয়েদের রানী ফাতেমা, মুস্তাফার বেটি হয়েছে। জোরে বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাহাবা মাকান আল্লাহ। মুসলিম শরীফের হাদিস, নবী বলছে আসহাবী কান নুজুম, আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকা।
তারা নাই, জোরে বলা যাবে না। নবীর উম্মত আমরা, ওটাও আলাদা, জোরে বলুন। আর জোরে বলা যাবে না, নবীর খাতিরে আমাদের মাকানটাও আলাদা। লা তাদখুলাল জান্নাতা হাত্তা ইয়াদখুলু হাবিবিহি ওয়া উম্মুহু। লা তাদখুলাল জান্নাত, লা মানে নেহি, ইয়াদখুলু থেকে তাদখুল, লা তাদখুলাল জান্নাতা, ততক্ষণ পর্যন্ত জান্নাতে কেউ এন্ট্রি হতে পারবে না, প্রবেশ করতে পারবে না। কতক্ষণ? হাত্তা, ততক্ষণ, ইয়াদখুলু, হাত্তা ইয়াদখুলু, ততক্ষণ পর্যন্ত প্রবেশ না হচ্ছে। কে? আল্লাহ বলে হাবিবিহি, আমার হাবিব, ও উম্মতুহু, হাবিবের উম্মতি, যতক্ষণ আমার জান্নাতের মধ্যে না আসছে, কাউকে আমি আল্লাহ আমার জান্নাতে প্রবেশ করাবো না, জোরে বলে। মাকান এত আলা, বছর এক রাত পেয়েছি 1000 মাসের রাতের চেয়ে আলা। আছে না নাই? কোন মাস? জোরে বলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু মানে মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ নাযিল করেছেন, নামটা হলো রমাদান। শাহরু রমাদান, রমজান শরীফ একটা রাত, নাম রাতে লাইলাতুল কদর, কদরের রাত। মুফাসসিরিন কোন কোন কিতাবে লিখেছেন 5টা রাত, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, তবে বেশিরভাগ রাত 27 রাত। তবে এই 4টি রাতেরও গুরুত্ব কিন্তু আছে। কোরআন শরীফ 30 পারা, সূরা কদর 97 নম্বর সূরা, 3 নম্বর আয়াত, আল্লাহর কোরআন বললেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাত 1000 মাসের চেয়ে আল্লাহ উত্তম বানিয়েছেন। আজরে বলবেন না? দুঃখ আমাদের এটা, লাইলাতুল কদরের নামাজ চলে, আমার ঘরে ছেলেগুলো মসজিদের পাশে দাঁড়িয়ে কিরাম বলতে, ঠিক না বলি? দুঃখ আমাদের এটা, লাইলাতুল কদরের নামাজ চলে, আমার ঘরে ছেলেগুলো মসজিদের পাশে মাথায় বসে তাস খেলে, কথা ঠিক না ভুল বলছি? দুঃখ আমাদের এটা, লাইলাতুল কদরের নামাজ চলে, আমার ঘরে মেয়েগুলো, আমার মা গুলো, বোনগুলি, মেয়েগুলি, এরা ঘরে বসে বসে টিভি দেখে, ঠিক না ভুল বলছি বলে। এটাই আমাদের দুঃখ সমাজে, এটাই আমাদের লজ্জা, যে রাত কোন নবী, খালি উম্মতে মুহাম্মদ, খালি উম্মতে মুহাম্মদ, যে রাতের শান রাসূলুল্লাহ, হাদিস শরীফে, বুখারী মুসলিমের হাদিস, নবী বলছেন মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যুনবিহি। আল্লাহর রাসূল বললেন, যদি কোনো মানুষ লাইলাতুল কদরের রাত্রিতে কিয়াম অবস্থায় অতিবাহিত করে, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলোকে সব মাফ করে দেবেন। আল্লাহর রাসূল বললেন রমজান শরীফের গুরুত্ব, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যুনবিহি। আল্লাহর রাসূল বললেন, যদি কোনো মানুষ রমজান শরীফের মাসে রাত্রিগুলো কিয়াম অবস্থায় অতিবাহিত করে, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলোকে সব মাফ করে দেবেন। রমজানের কিয়াম মানে, রমজানের কিয়াম মানে কি? তারাবি। রমজানের কিয়াম মানে তারাবি করে কাজ, আওয়াজ দেয়, কষ্ট পান না তো? ও যুবকের রাগ করছেন না তো? করে কাজ। এখন আবার নতুন করে 8 রেখাতের কাস্টমার বেরিয়েছে না? জোরে বলে বেরোই নেই, শিখলো কোথা থেকে? টিভিটা না কিনলে নামাজটা শিখতে পারতাম, টিভি দেখে শিখেছি। টিভি না দেখলে নামাজ হতো না। তোমার বাপ দাদা কোন টিভি দেখেছিল বাবা? তাদের নামাজ হয় না। একথা বলে না, ঠিক বলছি না ভুল বলছি? যদি টিভি না দেখতাম নামাজ হতো না। এরা টিভির নামাজ দেখেছে, এরা চ্যাংরা, নাম লিখতে পারে না, পেন দাও কাঁপছে, লেখ না, হবে না বলেছে। কি রে, কি যে মনে করিস ব্যাংকের বইটা হাতে কালি দিয়ে টিপ দিয়ে করেছে। এই চ্যাংরা মাথায় বসে ফতোয়া দেয়, এমন কর, ঠিক না? এলাকায় ভূত বেরিয়েছে নাকি? হ্যাঁ, এমন করে, ভুল বলছি নাকি? সারা জীবন সোনার কাজ, দর্জির কাজ, ঢালটার কাজ, আড়ির কাজ, জরির কাজ, সন্ধ্যের পরে মাথায় বসে মহান সহি হাদিস। এই চ্যাংরা শরীর কি বুঝিস না তুই? শহীদ কি বুঝিস বল? বলে বুখারীর হাদিস। এই বুখারী কাল লেখা রা, বুখারী কাল লেখা। কত লোক তো হাদিসের হাফেজ ছিল। ইমাম বুখারীর কিতাবের নাম গুলো বল। চ্যাংরা কোথাকার 1 লাইন বাংলা পড়ার ক্ষমতা নেই, বুখারীর হাদিস দেখাচ্ছে আমাকে। কাজ খুঁজে পাওনি, পাঙ্গালি চো মুফতিদের থেকে, বড় বড় আলেমের কাছে পাঙ্গাল, ঠিক না ভুল? ইঞ্জিন ভ্যান বা শয়তান গাড়ি বোঝে?
শয়তান গাড়ি নিয়ে লরিওয়ালাকে সাইড চাচ্ছে, এদের অবস্থা। গাড়ি শয়তান মানে ইঞ্জিন ভ্যান লাইন সাইড চাচ্ছে, কি রে লোকাল রোড গরম আমার, মুম্বাই নয় লোকাল রোড গরম আমার, সিদ্ধেশ্বর রোডে ঢুকলি কেন সাইড চাপা খা। লরিওয়ালা তারা ছ লিচুতলা পার হ, ছ ধুলো করে দিকে ছ না, টুক 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 গেছে, ও সহ্য করে গেছে, দেখছে আমার হাসছে, সাইড চাপছে, ওটা তারা টেনে নিয়ে ধুলো ঘরের কাছে গেছে, হাই রোডে উঠবে, কি রে কুছ পরোয়া নেই, ইঞ্জিন ভ্যান শয়তান গাড়ি ভ্যানে ইঞ্জিন, বোঝেন না আমার কথাই কষ্ট পেয়ে যাবে নাকি গো। লরিওয়ালা টুকটুকো ধুলো ঘরের কাছে গিয়ে কোনটা ঠেকে চলে গেছে, ছিটকে খেয়ে কি হলো, লরিওয়ালাকে সাইড চাপে ঠেকিয়েছে, হালকা করে ছিটকে পড়েছে, মুখের চামড়া ফামড়া উদলে চলে গেছে। লরির পিছন থেকে লেখা আছে 80 বন্ধু আবার দেখা হবে। হসপিটালে ভর্তি করেছে, উলবেড়ি জায়গা মহকুমা, ট্রিটমেন্ট হলো, আল্লাহ সেপারে ভালো করেছে, ডাক্তার বলে যা ঘরে যা, ভালো হয়ে গেছে, ট্রিটমেন্ট করে এই ওষুধ গুলো খাবি, যেই শুনেছে ঘরে যা, বেটা কাঁদছে, কি রে এখানে না আমি ঘরে যাবো না, কি ছেলে রে, শ্বশুর বাড়ি নাকি ঘর জামাই তুই, হসপিটাল নেই আমার যা, এখানে কেউ থাকে, রুগীরা বলে ডাক্তার তাদের ঘরে যাও, ছুটি দাও, এই বলে ঘরে যাবো না, আমি আপনার পায়ে পড়ি, ঘরে আমি যাবো না। কেন রে, তোর মা বাপ ভাই কাঁদছে, যা, তোর বউটা কাঁদে, ছেলেগুলো কাঁদে, যা না আমি ঘরে যাবো নি, তাদের টাকা লাগে টাকা দেবো, টাকা লাগে না আমি ঘরে যাবো। কেন রে, না আবার যদি হয়, কেন না যে গাড়ি আমাকে মেরেছিল, ওর পিছন দিকে তাকিয়ে দেখলাম লেখা আছে 80 বন্ধু আবার দেখা হবে, 80 বন্ধু আবার দেখা হবে, না জানি আবার কোন হালাতে কোথায় দেখা হয়ে যাবে, দরকার নেই আমি এখানে থাকি বাবা, ভালো থাকবো। বুঝতে পারছেন না বেটা, দুটো চটি বাংলা বই পড়তে, দুটো ইউটিউব ভিডিও দেখে, ফেসবুক দুটো মেসেজ পড়ে, চ্যাংরা করে মুফতিকা থেকে ধাক্কা মারে, সহি হাদিস বুঝছেন না, বোঝেন সহি হাদিস এমন করে, আবার হাত ছোড়ে গো, ঠিক না বলে বলছি, এখন হাত ছোড়া নামাজ বেরিয়েছে এমন করে, তোর গলা টিপবি নাকি, এই এতদিন এই ছিল, এখন এই হয়েছে, 3 দিন পরে এই হবে, 4 দিন পরে এবার নিয়েতি পারবো না আমরা, এই করেছে কি রে, নামাজ হচ্ছে নিচের দিকে আমলটা উপর দিকে উঠে গেছে। আল্লাহ আমাদের জ্ঞান দেন, বলুন আমিন, জোরে বলুন আমিন। সানাউল্লাহ সিদ্দিকী এতগুলো লোকের সামনে কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিই, 1 বছর নয়, 5 বছর নয়, আনলিমিটেড কিয়ামতের সকাল পর্যন্ত সময়। একটা হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফে দেখিয়ে দাও, পারবে পারবে পারবে, আল্লাহর নবী আলা সাদরি সিনাই বুকে হাত রেখে রাসূল নামাজ পড়েছে, একটা হাদিস দেখিয়ে দাও। বেটা কত চ্যাংরামি হয়েছে দেখবো তো, বেটা সমাজ ধ্বংস করতে এলে সমাজ চ্যাংরা গুলো হাদিস দেয়, হাদিস কথায় কথায় হাদিস দেখায়, এই হাদিস ঠিক না, একটা হাদিস দেখা, আল্লাহ রাসূল আলা সাদরি সিনায় হাত রেখে নামাজ পড়েছে, একটা হাদিস দেখা। ইমাম বুখারীর উস্তাদ, মুসলিমের উস্তাদ, আবু দাউদ উস্তাদ, নাসাঈর উস্তাদ, তিরমিজির উস্তাদ, ইবনে মাজাহ, সিয়াসিত্তা কিতাবের লেখকের উস্তাদ নাম আবু বকর ইবনে আবি শাইবা, কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা, জানার থেকে ইমাম বুখারী কম করে 150 হাদিস নকল করেছে, জানার থেকে ইমাম মুসলিম 1000-এর বেশি হাদিস নকল করেছেন, নাম আবু বকর ইবনে আবি শাইবা, তার মুসান্নাফ ইবনে আবি শাইবা, তৃতীয় খণ্ড 3959 নম্বর হাদিস, 3959 নম্বর হাদিস, রাবি হযরত ওয়াইল ইবনে হুজুর, তানা থেকে রওয়ায়াত, আল্লাহর রাসূলের সাহাবী বলেন, রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাআ ইয়ামিনাহু আলা শিমালিহি বিসসালাতি তাহাতা সুররা, রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে দেখেছি, ওয়াদাআ ইয়ামিনাহু ডান হাত আলা উপরে শিমালিহি বাম হাতের উপর রেখে, বিসসালাতি নামাজের মধ্যে, তাহাতা সুররা নবী নিজে হাতে রেখে রাসূল নামাজ পড়ছে, জোরে বলা যাবে, আর জোরে বলা যাবে। আমাদের সমাজে বলে নবী নিজে দলিল নেবেন কোথা থেকে, এখন এরা এসেছে 8 রাকাত, ঠিক না বল, তারাবির নামাজ কত বলে 8 রাকাত, মানে পড়ছে না কি বলে 8 রাকাত। একটা হাদিস দাও, তোমরা যে হাদিস দাও আম্মা আয়েশা থেকে দাও রাদিয়াল্লাহু তাআলা, সাহাবারা বলে আম্মা জান নবী রাত্রিতে অতিরিক্ত ইবাদত, আল্লাহ রাসূল আহলি আমাদের মা বললেন রমাদান ওয়া গায়রুহু,
রমাদান ওয়া গায়রুহা, রমজান এবং রমজানের পরে আহাদ আশার। আহাদ মানে ওয়াইদ, আশার মানে 10, আসরের মানে 10, আহাদ আশার। আল্লাহ নবী রমজান এবং রমজানের পরে 10-11 রাকাত নামাজ পড়তেন, তার মধ্যে 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত পেতে। জোরে বলা যাবে? বলে আপনাদের এই এলাকায় আপনারা কি তারাবির নামাজ রমজান ছাড়া পড়েন নাকি? জোরে বলে না? রমজান ছাড়া তারাবি পড়েন? তার মানে তারাবির জন্য রোজা খাস। কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা, দ্বিতীয় খণ্ড, হাদিস রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, জানার মাদার তায়েফের উপরে। তায়েফের উপরে লাকাব ছিল হিবরুল উম্মাহ, জাতির মেরুদণ্ড রাসূলুল্লাহ দিয়েছেন। জোরে বলা যাবে না? জানার লাকাব রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের মাথার তাজ আল্লাহ করেছেন। জোরে বলা যাবে না? কেন থেকে দাওয়াত আল্লাহর রাসূল তারাবির নামাজের বিষয়, কান সাল্লুনা ফি রমাদান 20 রাকাতিন আও বিতর, কান সাল্লুনা ফি রমাদান 20 রাকাতিন আও বিতর। আল্লাহ নবী রমজান শরীফ মাসে 20 রাকাত নামাজ পড়তেন, তার সাথে রাসূলুল্লাহ বেতরও পড়তেন। জোরে হলো না? জোরে বলা গেল? লাইলাতুল কদরের রাত আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে মেনালে, বলো আলহামদুলিল্লাহ। নবীর উম্মত ওটা কি আলা, নবীর মুজিজা, নবীর মুজিজা ওটাও আলা। জোরে বলা যাবে না? অন্য নবীদের মুজিজা ছিল না? ছিল না? আমার নবী ছিল না? ছিল না? হযরত মুসা নবীর মুজিজা কি? জোরে বলে। একটা আল্লাহ হুজুরকে লাঠি দিয়ে, লাঠি জমিনে ফেললে কি হতো? সাপ হতো। অন্ধকারে গেলে কি হতো? আলো বার হতো। কোন জিনিস পারবেন ছোট হলে অটোমেটিক বেড়ে যেত, ছিল একটা লাঠি, যে লাঠি দ্বারা পাতা পেরে ছাগলকে খাওয়াবে। জোরে বলা যাবে না? হযরত নবী মুসা আল্লাহ বলে দিলেন, ও নবী মুসা লিল্লাতে পারে চলে যান, লিল্লাতে কাজে চলে যান, আমি আল্লাহ পাক আপনাকে পার করিয়ে দেব, কষ্ট পেতে হবে না, দুঃখ নিতে হবে না। ও নবী মুসা আপনার সাথে সঙ্গীতে করে লিল্লাতে কাজে যান, লিল্লাতে পারে চলে যান। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম লিল্লাতে কাজে গেলেন, লিল্লাতে পারে গেলেন। ও আল্লাহ পাক পানি 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 কিভাবে পার হব, কিভাবে চলে যাব? আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও নবী মুসা, ও নবী মুসা আপনার হাতেও ডাকি, আপনার হাতেও ডাকি। ও আল্লাহ পাক এটা সাইডা লাঠি, এটা সাইডা লাঠি। ও নবী মুসা লিল্লাতে পানিতে মারেন, লিল্লাতে পানিতে মারেন। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম লিল্লাতে পানিতে মারেন। আল্লাহ পাকের হুকুমে পানি খানা দুই দিকে দাঁড়িয়ে গিয়ে মধ্যখানে রাস্তা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। পানিতে মেরেছে, পানি ভাগ হয়ে গেল, শুকনো রাস্তা। জোরে বলা যাবে? নাদের মুজিজা আল্লাহ দিয়েছে। আমার নবীর উনি পানি ভাগ করে রাসূলুল্লাহ চাঁদ ভাগ করে দিয়েছে। জোরে বলা যাবে না? দুটোই কিন্তু ভাগ, দুটোই কিন্তু নবী, দুটোই কিন্তু মুজিজা, এক না। দুটোই ভাগ, দুটোই নবী, দুটোই মুজিজা, এক না। শুধু আলাদা নয়, অনেক আলাদা। পানি তখন ভাগ যখন হুজুর পানির কাছে গেছে, তখন ভাগ হয়েছে। কখন? মুসা রাব্বি আল্লাহ, হাতে কি আল্লাহ আসা মানে মানে যখন লাঠি পানিতে মেরেছে তখন ভাগ হয়েছে, তার আগে হয়নি। যাবার আগে ভাগ হয়নি, মারার পরে ভাগ হয়েছে। আমার নবীর আঙুল চাঁদে ঠেকেছিল। আমার নবী মক্কা শরীফ পাহাড়ের নাম জাবালে আবি কুবাই, জাবালুল মানে পাহাড়, জাবালে আবি কুবাই। রাসূল উঠলেন, চাঁদের দিকে দেখলেন, একটু মুচকে হাসলেন, শাহাদাত আঙুলটা বার করে আস্তে করে ধরে টানলেন। শাক্কাল কামার, শাক্কাল কামার, কোটি কোটি হাজার মাইল দূর। রাসূল ইশারা করেছে, ইশারাতেই ভাগ হয়ে গেছে। আমার রাসূলের মুজিজা হচ্ছে আলা। জোরে বলো না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম জবরদস্ত নবী, আল্লাহ খলিল দোস্ত বানিয়েছে। জোরে বলা যাবে? উনাকে নমরুদের আগুনে ফেলেছিল না? পুড়েছিলেন, পুড়েছিলেন। হুজুর পুরা দূরের কথা, হুজুরের প্রশংসা করে বলবেন সুবহানাল্লাহ। আমার নবী, আমাদের নবী হিজরত করেছেন না করেন? মক্কা শরীফে করেন হিজরত। সাথীকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আবু বকর কিয়ামতে কাতার হবে 120টা, তার মধ্যে 80 কাতার খালি আখিরি নবীর উম্মত উম্মতি। এই 80 কাতারের মধ্যে সর্বপ্রথম যার আমল নামা দরবারে ইলাহি পেশ করা হবে উনি হচ্ছেন আবু বকর। যেটা বলা যাবে না কে আবু বকর?
আল্লাহ রসুল যখন অফার শরীফ পেলেন কিছু কম বেশি 1.5 লক্ষ সাহাবা, 1.5 লক্ষ রাসূলের সাহাবা ছিলেন। এই 1.5 লক্ষর মধ্যে একটাই সাহাবী নবী পাক হায়াতে দুনিয়ায় থাকা অবস্থায় নবীর মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতি করেছেন, উনি হচ্ছেন আবু বকর। 1.5 লক্ষর মধ্যে একটা নবীর হায়াতে দুনিয়ায় নবীর মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতি করেছেন, উনি আবু বকর। দ্বিতীয় আর কোন সাহাবা নেই, একটাই সাহাবী আবু বকর। জোরে বলা যাবে না কি আবু বকর? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। ও যুবক, হুজুর আমার ইমামতি করেন, আল্লাহ রাসূল সাহাবাতে করেন, হুজুর আমার নামাজ না পড়া, হুজুর আমার নামাজ না পড়া। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবারা পিছনে দাঁড়িয়ে গেলেন, কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কানে শব্দ গেল, হুজুরের কানে আওয়াজ গেল, আল্লাহ নবী বাড়ির পর্দাখানা ধরেছে, আল্লাহ নবী বাড়ির পর্দাখানা কেঁপেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি জায়গা ছেড়ে নিচে নেমে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল ছিলেন না, দাঁড়িয়েছে। নবীর ঘরে পর্দা নরমার নবী নামাবেতে এসেছে, রাসূল নামাবে শরীফে থাকবেন আর আমি আবু বকর ইমামতি করব, এটা কোনোদিন হবে না। নামাজ রানি মুসাল্লা ছেড়ে নিচে নেমে গেলে, কেন নবী এসে নবী এবার ইমামের জায়গায় নামাবে। জোরে বলা যাবে না সে আবু বকর কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সঙ্গে হিজরত করছেন, গুহায় গেলেন, গর্ত কোন কাপড় শাল ছিঁড়ে চাদর ছিঁড়ে বন্ধ করলেন, একটা গর্তে পা, রাসূলুল্লাহ কোলে মাথা দিয়ে আরাম করছে, একটু উপর দিকে তাকিয়ে দেখছে কাফের কোন হাঁটছে, গোড়ালি দেখা যাচ্ছে, কাফের কোন হাঁটে গোড়ালি দেখা যায়, উলঙ্গ তলোয়ার ওটা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে জড়িয়েছে, কি গো হুজুর এসে গেছে, হুজুর কাফের আমাদের পিছনে পিছনে চলে এসেছে, আর হবে না। একবার যদি নিচের দিকে দেখেছে আমাদের দুজনকে শহীদ করবে। নবী কি বললেন? আবু বকর লা তাকাফ ওয়ালা তাহজান, লা তাকাফ ওয়ালা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা, লা তাকাফ ভয় খেও না, ওয়ালা তাহজান পেরেশান হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা নিশ্চয় আল্লাহ তিনি আমাদের সাথেই আছেন। জোরে বলা যাবে? আর জোরে বলা গেল না। আমি হিজরাতের রাতে সাজিয়েছি বিছানায় কে বলে সেদে আবু তুরাব আসাদুল্লাহ গালিব আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা কে আলী জানার একটা নাম হচ্ছে আবু তুরাব, মানে আবুল মানে বাপ, তুরাব মানে মাটি, মাটির বাপ, সোহেল মানে সোহেল মানে মাটি, ফাদার মানে বাপ, মাটির বাপ। বলে মাটির কোনো বাপ আছে? মাটির বাপ আছে? নাম কিন্তু আবু তুরাব, মাটির বাপ। কারণ আল্লাহ রাসূল একবার ডেকেছিলেন, আল্লাহ নবী একবার ডেকেছে, ওটাই নাম হয়ে গেছে। জোরে বলা যাবে না? যেমন নবী পাকের সবথেকে বেশি হাদিস বয়ানকারী সাহাবী, ইসলামের আগে নাম ছিল আব্দে শামস, আব্দে শামস সবথেকে বেশি হাদিস বয়ানকারী সাহাবীর নাম জোরে বলেন কি নাম? হযরতে আবু, জোরে বলেন আবু হুরায়রা। না, ওটা ওনার নাম নয়, ওটা ওনার নাম নয়। ইসলামের আগে নাম ছিল আব্দে শামস, ইসলাম কবুলের করে নাম হলো আব্দুর রহমান, আব্দুর রহমান। কে আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহ নবীকে সালাম করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি মাফ করুন, গুনাহগার ক্ষমা করুন, আমি আবু হুরায়রা আপনার জবানে যা শুনি, জবানে মানে শুনি, হুজুর আমার মনে থাকে না, হুজুর আমার মনে থাকে না, হুজুর আমি সব ভুলে যাই, হুজুর আমি সব ভুলে যাই। আল্লাহ নবী কি বলে দিলেন, ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা চাদরখানা বিছিয়ে দাও, চাদরখানা বিছিয়ে দাও। হযরত আবু হুরায়রা চাদরটা বিছিয়ে দিলেন, চাদরটা বিছিয়ে দিলেন। আল্লাহ নবী পুরো হাত কানালে সিনাতে রেখে দিলেন, বুকলে রেখে দিলেন। ও আবু হুরায়রা চাদরটা জড়িয়ে নাও বাবা, চাদরটা জড়িয়ে নাও বাবা। হযরত আবু হুরায়রা বলে ইন্তেকাল আগে পর্যন্ত আল্লাহ রাসূলের একটা হাদিস আর ভুলি না। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। নবীর চাদরটা জড়িয়েছি,
নবী খালি আমার বুকে হাত রেখেছে, মরণের আগে পর্যন্ত আর একটা হাদিসও ভুলিনি। নাম আব্দুর রহমান, নাম আব্দুর রহমান। মদিনার নবাবে শরীফের এক কোণে ছোট্ট বড় বিলাল ছানালে খেলা করে। রাসূলুল্লাহ ডাকলেন, আল্লাহর হুকুম, আমার হাবিব তোমাদের যেই অবস্থায় থাকবে সেই অবস্থায় তোমরা সারা দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর সারা দিলেন। বিলাল ছানা কোথায় রাখবে? কিতাব এসেছে, কোন কিতাব জামার পকেটে ঢুকিয়েছে, কোন কিতাব জামার পশ্চিমে মধ্যে চেপে ধরে নবীর কাছে গেছে। কথোপকথন বিলাল ছানা বেরিয়ে পড়েছে। রাসূলুল্লাহ হেসে ফেললেন, ইয়া আবা হুরায়রা, ইয়া আবা হুরায়রা। এই বিলালের বাপ বা বিলালের সাথী রাসূল ডেকেছে, নাম আব্দুর রহমান, গোটা দুনিয়া ভুলে গেছে। নবী আবু হুরায়রা ডেকেছেন, ওটাই ওনার নাম হয়ে গেছে। বললেন না? যেমন রাসূল মাঝে মাঝে সাহাবাদের ওয়াজ করতেন, এই চাদর শরীফ জড়িয়ে ওয়াজ করতেন। সাহাবারা ওয়াজ শুনতেন আর দেখতেন এই চাদর শরীফ ভেতর থেকে কাঁপছে। কি হলো? ওয়াজ করছেন, নবীতে চাদর কাঁপে কেন? হযরত উসমান ইবনে আফফান থেকে রওয়ায়াত, তিনি বলেন নবী পাকের দরবারে গেলাম, নবী ওয়াজ করে, সোহবতে বসলাম, দেখছি রাসূল ওয়াজ করছে, চাদরটা কাঁপছে। কি হলো? ওয়াজ করছে, নবী চাদর কাঁপে কেন? ফাকাশাফা, চাদরটা যখন রাসূল খুললে সরালেন, দেখলাম ফাহুয়া হাসাইন ওয়াল হুসাইন, নবী পাকের দুই কোলে হাসান হোসেন বসে আছে। আল্লাহর নবী ইমাম হাসান হোসেনকে কোলে নিয়ে চাদর শরীফ জড়িয়ে ওয়াজ করতেন। কখন নিতেন কেউ জানতো না, কিন্তু নিতে বসে থাকতেন। খালি সাহাবারা দেখতেন চাদরটা নড়ছে, মানে দুবাই খেলা করছে। দু ভাই রাসূলের কোল মুবারকে বসে খেলা করতে চাদর কাঁপতো। ফাকাশাফা, চাদর যখন খুলতেন তখনই দেখতেন হাসান হোসেন বসে খেলা করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নববী শরীফের পাশে মাটিতে দুপুর বেলায় জমিনে মাটি মেখে শুয়ে আছে। কে? আলী। জানাক আল্লাহ খাইবারে বীর বিজয় নেতা করেছে। জোরে বলা যাবে না? কে? আলী। আল্লাহ এত মাকাম দিলেন। খাইবারের জমিন, বুখারী শরীফের হাদিস, নবী হজ করে, হজ করতে করতে রাসূল বললেন, বাবা আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা দেবো তাকে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসে। যাকে পতাকা দেবো তাকে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসে, আর তার হাতে আল্লাহ খাইবার ফাতে করে দেবে। জোরে বলা যাবে না? সাহাবারা খুশি হয়ে গেল, মনে মনে আশা করা শুরু করলে ঝান্ডা হয়তো আমি পাবো, এই পতাকা আমি পাবো। রাসূল ফজরের পরে ওয়াজ করে, আল্লাহ রাসূল ওয়াজ করতে করতে বলে, বাবা আইনা আলী ইবনে আবি তালেব, আইনা আলী ইবনে আবি তালেব, এই আবু তালেবের ছেলে আলী কই? বলে হুজুর বিমার খেমায় শুয়ে আছে। দেখো তো। হযরত আলী এলেন, সালাম দিলেন। কি গো? বলে হুজুর চোখে দেখতে পাই, চোখে বিমার। রাসূল ঝান্ডালে বলে, হুজুর চোখে দেখতে পাইনি, লড়াই করবো। আল্লাহ রাসূল লালা শরীফ নিয়ে দুটো চোখে আল্লাহ রাসূল লাগিয়ে দিলেন, আল্লাহ চোখ দুটোকে ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। এটাও বলে রাখি, খাইবারের যে পতাকা রাসূলুল্লাহ তুলে দিয়েছিলেন, খাইবারের পতাকায় কিন্তু লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আজকাল আমার সমাজে কিছু বেরিয়েছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একই লা ইলাহা একসাথে লেখা যাবে না। পেশাব করে পানি নেবার জ্ঞান হয় না, ফতোয়া শিখে রেখেছো। চ্যাংরা দেরিয়ে পেশাব করে, ফতোয়া দেখো না। চ্যাংরা দেরিয়ে পেশাব করে, ফতোয়া দেখো। যে ফতোয়া এখনো গুড ডিম ভাঙে, গুড ডিম এখনো গা শুকলে মাঝে মাঝে দুধের গন্ধ বেরোয়, জিভ থেকে লাল কাটে, গলায় পাল, লাল পোষ না কি বলে গো বাচ্চাদের দেয়, কি বলে লাল পোষ। তো এই চ্যাংরা কোনো গলায় লাল পোষ দে না, জিভের আর ভাঙে না কোনো তোদের, এখন কথা বলতে লাল করে মাঝে মাঝে। এই চ্যাংরা কোনো ফতোয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখা যায়, বল নাউযুবিল্লাহ। খাইবারে যে পতাকা রাসূলুল্লাহ নিজে হাতে তুলেছিলেন, ওই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? হযরত আলী খাইবারে ঝাঁপিয়ে পড়লেন, বীর বিজয় নেতা লড়া শুরু করলেন। কাফেরদের আশ্রয়ের জন্য উঁচু প্রাচীরের ঘর ছিল, ঘেরা বাউন্ডারি, তার একটা বড় দরওয়াজা, দরওয়াজায় একটা লোহার খিল ছিল, যার ওজন ছিল 100 মণ। জোরে বলা যাবে? যার ওজন 100 মণ, 40 কেজিতে হয় 1 মণ, ওর ওজন 100 মণ, 4000 কিলো। হযরত আলী বাহাদুর টেনে খুলে ফেলেছে। জোরে বলুন। শুধু খোলেন, ভালো হয়েছে, লড়েছেন, জয়ী হয়েছে, বীর বিজয় নেতা হয়েছে। এই 4000 কিলো জিনিস যখন ফেলেছে, 80 হাত জুড়ে ছিটকে গিয়ে পড়েছে। 40 জন সাহাবা
অন্য সময় গিয়ে 40 জন সাহাবা জয়ী হওয়ার পর রাসূল বলার পরে 40 জন সাহাবা মিলে ওটাকে ধরে উঁচু করার চেষ্টা করেছে। 40 জন সাহাবা মিলে বলেন হযরত আলী বাহাতে করে নেই লড়েছিল, ধরে বলে সুবহানাল্লাহ। আলী আমার ঘরে ছেলে কোনো জিম করে, জিম বোঝে খালি রানী হাটে দেখে দাম বলতে লাগছে, কি ছেলে করে ধরে করে দাম বলছে আর আইনা বডি দিকে জিঘাপা কথা করে, কাজু খাই রে কাজু খাবা কথা বডি করছে, দেখ গলা শোল্ডারটা দেখ কত উঁচু হয়েছে, খাবা হাতে ল্যাগ দেখেছি, দেখ পাঁচটা পড়েছে, দেখ দেখে রে পাগল একটা মারবো না ঘুরছি সব পাঁচে ভেঙে হেল ভাই 5 কিলো ওজনে ইট বোঝেন, এই ইট ওর হাতে লাগবে একটা তরকার দেন এই ছোট্ট ছোঁপ 15 হাত 20 হাত ধরে ছুড়ে বলে হাতের শিরায় ব্যথা লেগে গেল, বডি দেখা। আর হযরত আলী 4000 কিলো জিনিস ফেলেছে, 80 হাত ধরে ছিটকে গেছে, বললেন না আল্লাহ রাসূল হিজরাতের রাতে উনি নবীর বিছানায় শুয়েছিলেন। নবী হিজরত করলেন কোথায়? জোরে বলে মদিনা শরীফ। আগের নাম মদিনা শরীফের আগের নাম ইয়াসরিব বা ইয়াসরা, ইয়াসরিব বা ইয়াসরা মদিনা শরীফের আগের নাম ছিল। রাসূল গেলেন, গিয়ে কিন্তু মদিনা শরীফে ঢোকেন না, বাইরে ছিলেন। আগে মদিনার পরিস্থিতি রাসূলুল্লাহ বুঝলেন, জোরে বলুন না। আমার রাসূল একজন সাহাবী ছিলেন যার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? সালমান ফারসি নাম শুনেছেন? ওনার আব্বা ছিলেন মজুসি, আগুন পূজা করত, মজুসি অগ্নি পূজা লোক, আগুন পূজা করতো। বাপ বেটায় ঝগড়া হয়ে গেল, কারণ বাপ বেটায় ঝামেলা হলো। সালমান ফারসি হকটাকে খুঁজতে বেরিয়ে পড়লেন, জোরে বলবেন না। খুঁজে খুঁজে একজন আহলে কিতাবের সহবত নিলেন, এক আল্লাহ পাককে তারা মানতেন। নবীর আসার আগে ওনাদের হানিফ বলা হয়, হানিফ আহলে কিতাব খিদমত করে। 1 তারিখে বলে সালমান আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে বাবা, তবে হক লোক তো তেমন দেখি না, অমুক জায়গায় যা একজন হক লোক আছে, ওনার সহবত নিলে সে তোকে হক বলবে সুবহানাল্লাহ। ইন্তেকাল হওয়ার পরে সালমান ফারসি সেখানে এখানে খিদমত করে। তিনি ইন্তেকাল হওয়ার আগে বলে সালমান আমার যাওয়ার সময় হয়ে গেছে বাবা, তুই এক কাজ কর, আমার চোখে কোনো হক লোক পাইনি, তুই ইয়াসরিব বা ইয়াসরাব চলে যা, মানে মদিনা শরীফ চলে যা। আখেরি নবীর আসার সময় হয়ে গেছে, তুই ওনার সহবত নিলে হক পেয়ে যাবি, বললেন না। সালমান ফারসি বললেন আমি ওনাকে চিনবো কি? উনি আখেরি নবী, তোকে 3টে নমুনা বলে দিচ্ছি। 1 নম্বর সাদকা দিবি, গ্রহণ করবে। 2 নম্বর হাদিয়া দিবি, গ্রহণ করবে। 3 নম্বর তারা 2 কাঁধের মাঝখানে পিঠে মোহর নবুয়তের চিহ্ন দেখতে পাবে, বললেন না। কিতাব এসেছে ইমাম হাসান হোসাইন অনেক সময় নবী পাকের পিঠ মোবারকের উপর বসে এই নবীর মোহর নবুয়তকে নিয়ে খেলা করতেন, জোরে বলা যাবে? আর জোরে বলা যাবে? সালমান ফারসি ইন্তেকাল হওয়ার পরে বেরিয়ে পড়লেন, রাস্তায় ওনাকে লোকের একা পেয়ে গোলাম বানিয়েছে, গোলাম বিক্রি করে টাকা হবে, গোলাম বানিয়ে। সালমান ফারসি কাঁদে, আল্লাহ গোলাম হয়েছে দুঃখ নেই, তো বিক্রি যেন ইয়াসরিবের জমিনে হয়। কেন? ইয়াসরিবের জমিনে বিক্রি হলে গোলাম হয়ে থাকলে নবীকে তো দেখতে পাবো। সুবহানাল্লাহ। যদি আপনার দোকানটা বরগেচিয়া বাজারে, মুন্সিহাট বাজারে, ঘোড়াদার বাজারে, আপনার ধুলোগড় বাজারে, চৌরাস্তার মুখে হয়, হুজুরদের সাথে ফুরফুরাইকে দেখা করতে পারে না, নাই পারে, মাসে 2 বার 4 বার 5 বার হুজুরদের সাথে দেখা করতে কথা হোক না হাত তোলা হবে। কেন? রাস্তার গায়ে দোকান, যা যাওয়া আসা ঠিক না ভুল বলছে, কি গো ভুল বললাম নাকি? সালমান ফারসি বলে আল্লাহ গোলাম হয়েছে দুঃখ নেই, বিক্রি যেন ইয়াসরিবে হয়। কেন? গোলাম হয়ে থাকলে নবীকে তো দেখতে পাবো। বিক্রিটা মদিনাতেই করেছে। খাজুরের বাগান দেখে, খাজুর পাড়ে পানি দেয়। সালমান ফারসি বলে কিতাব এসেছে, গাছের উপর আছি, খাজুর পাড়ি, আমি সালমান আমার শরীরে হাওয়া লাগছে, হাওয়া জীবনে হাওয়া বহুত লেগেছে, মন অত খুশি হয়নি। গাছের উপর হাওয়া লাগে, মনটা খুব খুশি হয়েছে, জোরে বলা যাবে? কানে আওয়াজ আসে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতুল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই, মানে রাসূলুল্লাহ তাশরীফ এনেছে, জোরে বলা যাবে? আমাদের সালমান ফারসি গাছ থেকে নামবে, আমার শুনে শুনে ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়ালে, আল্লাহ নবী কাঁদে দাঁড়ালে, আল্লাহ নবীকে মদিনা যুবকেরা, মদিনা তরুণেরা, মদিনা মহিলারা গোল করে দিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে ঘিরে ঘিরে বলে, তারা আল বাদরু আলাইনা মিন সানিয়াতুল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। আল্লাহ নবী কি বলেছে? ও মদিনা যুবকেরা, ও মদিনা মহিলা,
জীবনকে তোমরা, আমি নবী আমাকে এত ভালোবাসবে, আমি নবী আমাকে সম্মান তোমরা করবে, আমি নবী আমাকে এত পিয়ার করবে। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা, মদিনার মহিলা দাওয়া দিয়েছি, ওগো নবী চিন্তা করবেন না, ওগো নবী চিন্তা করবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মদিনার জমিনে বেইজ্জতি হতে দেব না, জয় বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শরীরের মধ্যে এক ফোঁটা খুন থাকতে মদিনার জমিন থেকে বেইজ্জতি হতে দেব না, জয় বলুন সুবহান। আর একটু জয় বলুন সুবহান। বলুন আলহামদুলিল্লাহ। সালমান ফার্সি গেলেন, নবী খুশি হলে এক মুঠো খেজুর, হুজুর এটা আপনাকে সদকা দিলে, সদকা সদকা দিয়ে চেক করবে। আল্লাহ রাসূল হেসে ফেললেন, আমি নবী সদকা গ্রহণ করি না, ফিরিয়ে না, চলে বলা যাবে না। সালমান ফার্সি চলে গেলেন। আবার পরে যখন গেলেন এক মুঠো খেজুর নিয়ে গেলেন, হুজুর এটা আপনাকে আমি হাদিয়া দিচ্ছি, হাদিয়া। রাসূল খুশি হয়ে গেলেন, আমি নবী হাদিয়া গ্রহণ করে রাসূল নিলেন, সাহাবাদের মধ্যে তাকসিম করলেন। বলুন না সুবহানাল্লাহ। শর্ত কটা? মিলল কটা? মুসলমান হওয়ার জন্য তিনটের মধ্যে দুটো মিলাটা যথেষ্ট ছিল, তারপরও কিন্তু হয় না। কেন? ওই মোহর নবুয়ত দেখবে, যেটা বলে ওটা দেখবে। কিতাব এসে সালমান ফার্সি বলে, 1 তারিখে খাজুর বাগানে আমি দেখভাল করি, দেখি আল্লাহ রাসূল হেঁটে হেঁটে আমার বাগানেই চলে গেছে, জেলে বলা যাবে না। যেদিন আমার নবী পাকের নূরের বাগান শরীফে জুব্বা ছিল না, একটা চাদর শরীফ ছিল, চাদর শরীফ। আর রাসূলের ওই চাদরের একটা কোণ কাঁধের উপর থেকে ওইভাবে চাপা দিয়া ছিল, ঠিক মোহর নবুয়তের উপরে। সালমান ফার্সি বলে, সুযোগ দেখে নবী পিছনে চলে গেছে, যদি হাওয়ায় ছড়ে যায়, যদি বলা যাবে না। আমার নবী সামনে যেমন দেখতে, পিছনেও তেমন দেখতে, যদি বলা যাবে। নবী যেমন সামনে দেখতেন, পিছনে দেখতেন। আমার নবী ঘুমালে উযু নষ্ট হতো না, আমরা ঘুমালে হয় না। আমাদের সমাজে জম্মা কত পরশুদিন হলো, দেখবেন কিছু কিছু মুচল্লি আছে, মুচল্লি সাপ্তাহিক কাস্টমার, সাপ্তাহিক কাস্টমার কিছু আছে, দেখবে ঠিক না? মসজিদে যায় 15 মিনিট আগে গিয়ে ইমাম সাহেব খুতবা দেয়, ওরা হেলান দিয়ে, কি রে দুপুর বেলায় এখানে কি গরু জবাই করলো রে, না ডাকে, ঠিক ঠিক। আর যে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, নামাজ হচ্ছে, নামাজ বা আল্লাহু আকবার বললাম না কি এই আছে না? নাই ওই উজু করে আমি ঘুমাইনি তো, ওই নাক ডাকলো না, কথা বললেন না, নাক ডাকে। আর মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত বললে ওর বলে উঠে আল্লাহু আকবার, আছে না? নাই, কাফের হবে। আমি বলিনি শরিয়া, ওটা বেঈমান, ওর ঈমান নেই। কারণ বিনা উযুতে নামাজ পড়লে ঈমান যাবে, আর হালাল দিয়ে ঘুমালে উযু নষ্ট হবে। বিনা উযুতে নামাজ পড়লে ঈমান যাবে, আর হালাল দিয়ে ঘুমালে কি হবে? উযু নষ্ট হবে। এই যে মুসল্লি হালাল দিয়ে ঘুমালো, উযু আছে বলে, জোরে বলে, জোরে বলে, উযু আছে। যে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে উঠে আল্লাহু আকবার, ঈমান চলে যাবে। আল্লাহ আমাকে সুবুদ্ধি দেয়, বলুন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাকে সকলকে সঠিকভাবে ইবাদতের তৌফিক দেয়, জোরে বলুন আমিন, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। নবী যেমন সামনে দেখে পিছনে, সালমান ফার্সি নবীর পিছনে হালকা হালকা হাওয়া চলে, হালকা হালকা হাওয়া চলে, চলো রাসূলের হালকা কাঁপে, সালমান ফার্সি মনে মনে বলে আল্লাহ, হাওয়াটা যদি জোরে হয় চাদরটা সরে যায়, নবীর মুহর নবুয়তটা দেখতে পায়, সুবহানাল্লাহ, মনের আশা মিটে যায়। ফাআলকা রিদা, ফাআলকা রিদা, যে মনে মনে করেছে এটা আল্লাহ আমার নবীর কাছে খুলাসা করে দিয়েছে। ফাআলকা রিদা, ওনার মনের খবর নবীর কাছে খুলাসা হয়ে গেছে, জোরে বলা যাবে না। আল্লাহ নবী চাদরখানা খুলে, হে যুবক, আল্লাহ নবী চাদরখানা খুলে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাকলেন, ও বাবা সালমান, ও বাবা সালমান, আমার আশা কেন করো, বাতাসের আশা কেন করো? আল্লাহ নবী চাদরখানা তুলে নিলেন, এক জায়গায় জড়ো করে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দিকে ছিল
দিলে হুজুরের দিকে ছুঁয়ে দিলে ও বাবা সালমান ও বাবা সালমান দেখো 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 উনজুর মা মুমিন তাবিগি উনজুর মা মুমিন তাবিগি উনজুর মা মুমিন তাবিগি ও বাবা সালমান দেখে নাও দেখে নাও দেখে নাও দেখে নাও যেটা তুমি আশা করছিলে বাবা যেটা তুমি বিয়ে করছিলে বাবা উনজুর মা মুমিন তাবিগি এটা তুমি কার বড় দেখে নাও হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে গেলেন আল্লাহ নবীর কাছে গেলেন আল্লাহ নবীকে পিছন থেকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর মোহর নবুয়তে ঠোঁট দ্বারা চুমা দিলেন বললেন আলহামদুলিল্লাহ আর জোরে হলো আলহামদুলিল্লাহ সালমান হাওয়ার আশা করছো হাওয়ার আশা করতে হবে নবী নিজেই খুলে দিয়েছে অনজুর মা অমিতা বিহি অনজুর দেখো মা অমিতা বিহি যেটা তুমি ইচ্ছা করছিলে যে গেলাম চাদর খুলে ছুঁড়ে দিয়েছে সালমান ফার্সি পিছন দিক থেকে নবীকে জড়িয়ে নবীর মোহর নবুয়তে চুমা খাচ্ছে সুবহানাল্লাহ নবী হিজরত করলেন কোথায় ইয়াসরিব বা ইয়াসরিব সব সাহাবা বলে হুজুর আমার ঘরে চলে হুজুর আমার ঘরে যাবেন না চলে রাসূল বলে আমি একা কজনের ঘরে যাব এক কাজ করো এই আমার উটটা ছেড়ে দিচ্ছি যার ঘরে সামনে পড়ে তার ঘরে যে উট ঘুরে ঘুরে হেঁটে হেঁটে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী ছিলেন ওনার ঘরের সামনে গিয়ে বসে পড়েছে যেটা বলুন আজকে বলা গেল না কিতাব এসেছে যে ঘরটা আগে থেকে আমার নবীর কদমে হাদিয়া বলুন সুবহানাল্লাহ হলো না বেজার লাগে কষ্ট লাগে বিরক্ত হয় রাগ হয় না রে যে ঘর আগে থেকে আমার নবীর কদমে হাদিয়া ওনার পূর্বপুরুষ দেশের বাদশা ছিলেন একটা চিঠি লিখে বিভিন্ন আসমানি কিতাব পড়ে হুজুর আপনি আখিরি নবী হয়ে এই জমিনে হিজরত করবেন হয়তো আমি অতদিন হায়াত পাবো না যদি হায়াত পাই সবার আগে আমি আপনার হাত ধরে মুসলমান হব ইয়া রাসূলুল্লাহ হুজুর এই জমিনে হিজরত করবেন কে ঘর দেবে না দেবে কোনো ঠিক নেই তা আমি এখন থেকে আমার ঘরটা আপনার কদমে হাদিয়া করে গেলাম সুবহানাল্লাহ এটা একটা কাগজে লিখে আওলাদের হাতে ধরিয়েছিলেন আমার নবীর উট ঘুরে ঘুরে ওই ঘরের সামনে বসেছে যে ঘরটা নবীর কদমে হাদিয়া জোরে বলা গেল না আর জোরে বলা যাবে না আমার সমাজে কেউ যে চ্যাংরা আছে চ্যাংরা মসজিদে কোন পাক দেয় জ্ঞান হয় না বেরোলে কোন পাকে দেয় জ্ঞান হয় ফতোয়া ভালো দেয় নবী আমাদের মতো আছে না নাই গো এই কথা বলেন আছে না না এখন কিন্তু মোবাইলে কোট টাই প্যান্ট পরার ভক্ত বেরিয়েছে টাইওয়ালার ভক্ত জ্ঞান দেখেছিস জ্ঞান ইবলিশের জ্ঞান পৌঁছচ্ছে কোথায় গেল ভাই ইবলিশ কোথায় ইবলিশের জ্ঞান কম ছিল এত জ্ঞান ছিল মুআল্লিমুল মালাকুত মানে মুআল্লিম মানে এই মুআল্লিম মানে কি শিক্ষক মুআল্লিমুল মালাকুত ফেরেশতাদের ইমাম কে ভাই ইবলিশ নাম কি এই কথা বলে না আমাদের সমাজে কিছু কিছু ছেলে আছে মা বাপকে এত জ্বালায় রেগে গিয়ে কি বলে তুই খুব বদমাশ হয়েছে বিয়াদব চাচা করলো বিয়াদব ওর নাম বিয়াদব এই ওর নাম বিয়াদব ওর নাম কিন্তু আছে ওর কাজ হচ্ছে বিয়াদব ঠিক না আমাদের গ্রামে কিছু ছেলে আছে সবাই গায় এই ছেলেটা তো খুব বদমাশ খুব জ্বালায় ওর নাম বদমাশ এই কথা বলো ওর নাম বদমাশ ওর নাম কিন্তু আছে ওর কাজটা বদমাশ ওর না ঠিক বলেছি নাম কি নাম কি আজাজিল নাম কি এই নাম কি আজাজিল তাহলে ইবলিশটা কি ক্যারেক্টার হচ্ছে ইবলিশ ওর নাম আজাজিল ওর ক্যারেক্টার ইবলিশ ও জুদুলি আদম সূরা বাকারা কোরআন শরীফ 2 নম্বর সূরা ও জুদুলি আদম আদমকে সিজদা কর আদমকে সিজদা হুকুম কাদের হুকুম কাদের ওয়াইস কুল্লা লিল মালাইকাতি উসজুদু লি আদম ওয়াইস কুল্লা লিল মালাইকাতি উসজুদু লি আদম ফেরেশতাদের হুকুম আদমকে সিজদা কর ইবলিশ কি ফেরেশতা আদাদিন ফেরেশতা ছিল ফেরেশতা ওর ইলম আর ওর ইবাদতের জন্য ফেরেশতাদের ইমাম ফেরেশতা কিন্তু নয় কিছু বুঝছেন না বলেন না ফেরেশতা কিন্তু নয় হুকুম হচ্ছে ফেরেশতাদের উসজুদু লি আদম কিয়াম পড়ে কারা নবীকে সম্মান করে কিয়াম করে কারা নবীর পাগল আমরা
আর আমার সমাধি কিন্তু চ্যাংরা আছে, ওদের কোমরে বাঁধা, বাবার কোমরে যন্ত্রণা রে। তোকে কি উঠতে বললো? তোকে তো বলিনি উঠতে, আমরা উঠেছি, আমাদের কোমর তো ঠিক আছে। ঠিক বলতে আমরা দাঁড়িয়ে সালাম করি, ওদের কোমরে বাঁধা। ঠিক ইবলিশের মতো মিলে যাচ্ছে, দেখো মিলিয়ে দিচ্ছি। আল্লাহ আল্লাহ কেন করবো? ওকে ফেরেশতা কথা বলে না, ও ফেরেশতা কিয়াম করে কারা? নবীর গোলাম। তোদের কোমরে বাঁধতে আমরা কি করবো? আল্লাহ যদি কোমরে বাঁধি দিয়ে রেখে দেখো, মিজি মিজি বললি কেন? তারা মিজি মিজি বললি কেন? ঠিক না কাদার হচ্ছেন না তো, কষ্ট পাচ্ছেন না তো? বুঝতে পারছি বলে মনে হয়, বুঝতে পারছেন বলে মনে লাগে। হুকুম হলো ফেরেশতা, ও বলে আল্লাহ কেন করবো? কিয়াম করি আমরা, বলে বলে কোমরে বাঁধ, তোদের বাঁধতে আমরা কি করবো? ঠিক না? আল্লাহ বলে আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি ওর থেকে উত্তম, আমি আগুন আর ও মাটি। আল্লাহ আমি আগুন, ও মাটি। আল্লাহ বলে হুকুম তো তোকে হয়, তোর গায়ে লাগলো কেন? হুকুম ফেরেশতা, ইবলিশের গায়ে, আজাদিলের গায়ে লাগে, হুকুম তো ফেরেশতা, তোর গায়ে লাগলো কেন? তোর মন তো চিন্তা এত নোংরা। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির। সবাই সিজদা ইবলিশ করে না, যে কাফেরদের মধ্যে হয়ে গেল। কাজ কি ছিল? কথা বলেন। এই অন্যায়টা কি? আমার দিকে দেখেন, এই অন্যায়টা কি? অন্যায় একটাই, নবীর তাজিমে ইনকার। কিন্তু আল্লাহ হুকুম ওকে করেন, ওর গায়ে জ্বলন লেগেছে। বুঝছেন না? বুঝেন না? নবীর তাজিমে ইনকার আল্লাহ সহ্য হয় না। যে ফেরেশতাদের ঈমান লক্ষ লক্ষ আল্লাহর ইবাদত, সিজদায় সিজদা, সিজদায় সিজদা, নামাজে নামাজ, তাসবিহ তাসবিহ করেছে, ইবাদতে ইবাদত, কষ্ট হয় না। সিজদা করার হুকুম কার? নামাজের হুকুম কার? ইবাদতের হুকুম কার? আদম নবীর তাজিমের হুকুম কার? যে আল্লাহর হুকুমে সিজদা করতে পারলো, সে আল্লাহর হুকুমে তাজিম করতে পারলো না। মানে কিছু বুঝছেন না, বোঝেন না? কিছু বুঝছেন না, বোঝেন না? আল্লাহ নবীর ইজ্জত দিয়েছেন না, দেন না? নবীর তাজিমের কথা আল্লাহ কোরআনে বলেছেন না, বলেন না? নবীকে সালামের কথা বলেছিলেন, বলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধু সালাম নয়, তাসলিমা পাঠাবার মতন পাঠাতে বলেছেন, দেবার মতন দিতে বলেছেন। জোরে বলা যাবে? আর জোরে বলা যাবে না? তাহলে ছিল জান্নাতে, ছিল জান্নাতে ফেরেশতাদের ঈমান লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরে তাকে আল্লাহ জাহান্নাম থেকে বার করে দিয়েছে। বলে এরা তো আগে থেকেই বাইরে, ও ছিল ভেতরে। ও ছিল কোথা? আমার দিকে তাকে, ছিল কোথা? ভিতরে। কার ভিতর? জান্নাতের ভিতর ছিল। ভিতরে বিয়াদবি একটা হয়েছে, লক্ষ লক্ষ বছর ইবাদতের পর বার করে দিয়েছে। এরা তো আগে থেকেই বাইরে, বিয়াদবি করে ঢুকবে কি করে? ঠিক বলছে না ভুল বলছে? ও ছিল ভিতরে, নবীর ওপর বিয়াদবি, আল্লাহ বলে বেরো এখান থেকে, বেরো, কাফেরদের মধ্যে হয়, বেরো এখান থেকে। ছিল ভিতরে, বিয়াদবি হয়েছে, বাইরে হয়েছে। এরা আগে থেকে বাইরে নবীর ওপর বিয়াদবি করে ঢুকবে কি করে? ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমিন। এই জোরে বলেন আমিন, এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবী গেলেন, হযরত আবু আইয়ুব আনসারী ঘরে উঠলেন। সবাই দেখা করে, মোলাকাত করে, মুসাফা করে, মুআনেকা করে, সবাই দেখা করে, সব হাদিয়া দেয়। আল্লাহ রাসূল একটা সাহাবিয়া মহিলা বাড়ির নিচে একটা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ও রাসূলের সাহাবার, একটু সুযোগ করে দাও না, নবীর কাছে যায়। সুযোগ হলো, নবীর কাছে গেলেন, সালাম দিলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনও আপনাকে চোখে দেখিনি, নবুয়তের কথা শুনে মুসলমান হয়ে গেছে। বললেন না? আজরে বলা গেল না, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামী এত রেগেছে, আমাকে ত্যাগ করে দিয়েছে। এই বাচ্চা তখন পেটে ছিল, এই বাচ্চা দুনিয়ায় এসেছে, ছেলে হয়েছে, তো আমি মা নিয়ত করেছি একে আপনার খাদেম করব, সাথে এনেছি দিবার জন্য। হুজুর আমার ছেলেটাকে নেন। জোরে বলবেন? আর জোরে বলা গেল, আর জোরে বলা যাবে। বাচ্চাটার নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলবেন? যিনি আমার নবী কন্টিনিউ 10 বছর খিদমত করেছিলেন। আর জোরে হলো না? হযরতে আনাস আমার নবীর কন্টিনিউ 10 বছর সেবা করেছে। মা নবীর কাছে হযরতে আনাসকে দিলেন, এই আনাস নবীর কাছে রাখলাম, বিয়াদবি করবে না। নবীর থেকে কোনোদিন কিছু চাইবে না, চা দেবে লিলি, চাইবে না, খেতে না দিলে সুখী থাকবে, চাইবে না। জোরে বলা যাবে না? মা হুকুম করেছে।
হাজরাতে আনাস নবী খেদমত সেবা করে। একটা দেখে রাসূল বলে, আনাস লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বাবা তোমার মনে কিছু আশা আছে? কিছু আশা আছে? আমার কাছে চা, আমি রাসূল থেকে কথা বলবো। বলে বলো হুজুর মাফ চাই হুজুর, আমি চাইতে পারবো না। কেন? আমার মা মানা করেছে। চলে বলে আমার মা মানা করে যে পারবো না। পারি যদি মা বলে হবে না, হবে না। বলে রাসূল বলছে, আনাস তুমি চাও আমি নবী তো বলেন তো দেখি, সকাল 7টার সময় চাকরিতে বেরিয়ে গেছে সার্ভিস, রাস্তার মোড় মাথায় 5 বছরের একটা ছেলে বসে বসে কাঁদছে, মায়া হবে না হবে না। সকাল 7টায় কান্না দেখলে কষ্ট হবে না? তুই সকালবেলা কাঁদছি কি হয়েছে? না মা মেরেছে, রাগ করেছে, মা আমাকে দেয়নি। আপনার মনটা কি হবে? 5 বছরের ছেলে খুব জোর যদি হয়, মায়ের থেকে চেয়ে যে 5 টাকা কি 10 টাকার চিপসের প্যাকেট কিনবে, এর থেকে বেশি কিছু হতে পারে না 5 বছরের ছেলের আশা, ঠিক না বলুন? আপনি হয়তো হাত বেরিয়ে বলে ফেলে, এই ছেলে তোর কি লাগবে বল, আমি তোকে দিচ্ছি বল। আপনার মনে 10 টাকা চাই, ছেলেরা যদি বলে চাচা মায়ের থেকে মোবাইল ফোন চেয়েছি দেয়নি, দেবে? এই দেবে? ছেলের গা থেকে দুধের গন্ধ করে মোবাইল চালাতে দেবো, খাবার বেরো ঘরে, ঠিক না বলবো? আপনি এক্ষুনি বলেছিলেন তোর কি লাগবে বল, আমি তখন আপনার এলেম মনে মনে ছিল 10 টাকা, যেই বলেছে মোবাইল বলে বেরো কেন থেকে বলে। ঈদের দিন বেরোলেন বেলা 11টার সময়, আপনার সমাজে রাস্তার মোড়ে দেখছেন 10 বছরের ছেলে নতুন পাঞ্জাবি, নতুন পাজামা, নতুন টুপি পরে রাস্তার ধারে মাটিতে লুডো মাটি খাচার কাঁদছে, ময় হবে না হবে না। আমার ঈদের দিন, এই ঈদের দিন কাঁদে না, খাবা চুপ কর, চুপ কেঁদে যাচ্ছে। কি হয়েছিল? না আমার আব্বা আমাকে দেয়নি। মনটাই কি হবে? বাপের থেকে 200 কি 300 চেয়েছে, কেন? এগুলো ধুলো করে ঘুরতে যাবে, বন্যা ঠিক পাতি হালে ঘুরতে যাবে, একটু ধুলো করে গেল, পাতি হালে গেল, একটু 4 মাথার মোড়ে গেল, 200-300 চেয়েছে, মনটার মধ্যে নরম করে যাবো। ঈদের দিন 200-300 যাবি, যা বাবা কান্না বল, এই তোর কি লাগবে বল, আমি দিচ্ছি। এই ছেলে যদি বলে চাচা আব্বাকে বলেছে মোটরসাইকেল কিনে দাও, কিনে দেয় না, দেবে? ছেলের গুড্ডি ভাঙালে মোটরসাইকেল চালাবে, দেবো, বেরো ঠিক না? কিন্তু এক্ষুনি বলেছে তোর কি লাগবে বল, আমি দেবো। আল্লাহর রাসূল বলছে, আনাস তোমার কি লাগবে বলো, আমি রাসূল তোমায় দেবো। চাই দুনিয়ায় চা, চাই কবরে চা, চাই কিয়ামতে চা, চাই জান্নাতে চা, যেখানেই চা, নবী বললে যে দেবে তো দেবে, যেখানেই চা। জোরে হবে না? জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? নবী সে অধিকার পেয়েছেন বলেই বলেছেন, জোরে বলে আর জোরে হলো না, খুঁজে পারবো না, মা মানা করেছে। হযরত আনাস মায়ের কাছে গেলেন, আপনাদেরকে সালাম করে দিয়ে ও আম্মাজান, ও আম্মাজান, আল্লাহ নবীর কাছে চাইতে মানা করেছেন, আল্লাহ নবীর কাছে নিতে মানা করেছেন। ও আম্মাজান, আল্লাহ নবী আমি আনাসকে চাইতে বলে, আল্লাহ নবী আমি আনাসকে নিতে বলে। ও আম্মাজান, আল্লাহ নবী থেকে কি নেব, আল্লাহ নবীর কাছে কি চাইবো? আল্লাহ রাসূলের সাহাবীরা জবাব দিয়ে, ওরে আমার আনাস, আল্লাহ নবীর কাছে নিবি, আল্লাহ নবীর কাছে চাইবি। ও আম্মাজান, ও আম্মাজান, আল্লাহ নবীর কাছে কি নেব, আল্লাহ নবীর কাছে কি চাইবো? হযরত আনাস জবাব দিয়েছেন, ওরে আমার আনাস, ওরে আমার আনাস, আল্লাহ নবীকে গিয়ে বলে দে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আনাসে মনে চাওয়া, আনাসে মনে আশা, আল্লাহ আমাকে জান্নাতে আপনার ডান দিকে জায়গা খানা চাই। যদি চাস তো চা, হুজুর আল্লাহ জান্নাতে ডান দিকে যাবে, চলে বলবেন। তার মানে সাহাবাদের ঈমান নবী দুনিয়া থেকে ঠিক করতে পারে। সাহাবাদের ঈমান নবী দুনিয়ায় বসে ঠিক করতে পারে। ও জন্যই আমার আপনার ঈমান কমজোর। হ্যাঁ আমাদের ঈমান কমজোর, সাহাবাদের কমজোর। সন্দেহ লাগে, সন্দেহ লাগে, কেন হবে? এজন্যই হবে নবী যা বলে, নবী যা বলে নিজের থেকে না, আল্লাহ হুকুম হয় বলে করে। তার তোমার কোরআন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলো, আর জোরে বলা যাবে না। রাসূল বলছে আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি রাদিয়াল্লাহু আনহু। রাসূল সার্টিফিকেট দুনিয়ায় দিয়েছে, পারেন বলে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। রাসূল বলছে আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদুস সালাবি আলা জান্নাত, কিয়ামত হইলে জান্নাত থেকে জান্নাত শুরু হইলে
জান্নাতে উম্মতি যায়নি, রাসূল জান্নাত দেখেছে, কিয়ামত হয়নি, রাসূল দুনিয়ায় বলে দিচ্ছে আমার হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার। জোরে বলুন সুবহান। আল্লাহর রাসূল বললেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, কিয়ামত হয়নি, মুস্তাফা দুনিয়ায় বলছে ফাতিমা জান্নাতের মেয়েদের রানী। জোরে বলুন সুবহান। তাকবীর, তাকবীর। বলবেন আলহামদুলিল্লাহ, রাসূল জানে বলে তো দিয়েছেন, নাই বললেন কি নাকি আমাদের পাল্টাবে? এই পাল্টাবে ঈমান চলে যাবে, সন্দেহ হলে ঈমান যাবে। কেন? কুরআন বলেছে ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব নিজের থেকে কিছু নয়, যেটা আমি ওই করি ওটাই হাবিব বলে। সাহাবাদের ঈমান নবী দুনিয়া থেকে ঠিক করতে পারে। হযরত আনাস নবী কাছে গেলেন, আল্লাহ নবীকে সালাম খানা দিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিয়ে আল্লাহ নবী উত্তর করে দিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবা আনাস, ও বাবা আনাস, তোমার মনে আশা কি বাবা? তোমার মনে চাওয়া কি বাবা? ও বাবা আনাস, তোমার মনে আশা কি বাবা? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিতে ক্ষমা করুন। আনাসে মনের আশা, আনাসে মনের চাওয়া আল্লাহ পাকে জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। করে বলুন সুবহানাল্লাহ। নবী হেসে হেসে জবাব দিয়েছে ও বাবা আনাস, ও বাবা আনাস, ওটা তুমি চাওয়ার আগে আমি নবী একজনকে দিয়ে দিয়েছি। করে বলুন সুবহানাল্লাহ। অন্য কিছু চাও বাবা, অন্য কিছু বলো বাবা। হযরত আনাস জবাব দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিতে ক্ষমা করুন। আনাসে মনের আশা, আনাসে মনের চাওয়া আল্লাহ পাকে জান্নাতে আপনার বাম দিকে জায়গা খানা যায়। আল্লাহ নবী হেসে হেসে জবাব দিয়েছিলেন ও বাবা, ওটা তুমি চাওয়ার আগে আমি নবী একজনকে দিয়ে দিয়েছি। করে বলুন সুবহানাল্লাহ। ওটাও দিয়ে দিয়েছি। ডান দিক জ্ঞান হুজুর বলে দিয়ে দিয়েছি, বাঁ দিক বলে ওটাও দিয়ে দিয়েছি। অন্য কিছু চা বলে হুজুর আমি আর চাইবো না। কেন? মা তো এমনি বলেছে চাইবে না, আপনি বললেন বলে হুকুম আল্লাহ, আর দুবার চেয়েছে দুটোই যে আমি আর নেবো না। নবী বলে চা চা। আল্লাহ রাসূলকে আমার বলে হুজুর মাপ চাই, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা পাবো। জোরে বলে আল্লাহ রাসূল হেসে ফেললেন আনাস, আল্লাহ জান্নাতে আমি নবী সামনের দিকে জায়গা রাসূলুল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। জোরে বলে দেবে না? সে হযরত আনাস নবী ইব্রাহিম খলিলুল্লাহ কোথায় মনে আছে? কোথায় বলেন তো? আগুনে পুড়েছিল, নমরুদ জ্বলিয়েছে। হুজুর পুরা দুনিয়ার কথা প্রশ্ন করেছে আমার নবীর মুজিজা কি? নবীর মুজিজা আল্লাহ। জোরে বলুন। হযরত আনাস সাহাবাদের দাওয়াত করেছে দস্তরখান ময়লা তুলে নিয়ে পাশে আগুন ছিল, আগুনে ফেলে দিয়েছে। দস্তরখানে খাওয়া কি? জোরে বলে। কুটুম বাড়ি গেলে তো, কুটুম বাড়ি গেলে নিজের ঘরে ঘরে আই ধরে বলে আমাদের কুটুম বাড়ি গেলে মনে পড়ে দস্তরখান কই রে সুন্দর রে, আর ঘরে জীবনে দস্তরখান নাই। ঠিক না বলে? কুটুম বাড়ি গেলে দস্তরখান দিদি সুন্দর, গলায় হরকো পর্যন্ত শুটিয়েছে, ফিরি ফিরি হাত ধুয়েছে। ওই দই মিষ্টি করে ইস সিদ্ধেশ্বর বাজার থেকে ওটাই মিলে গেছে। ইস তুই সুন্দরটাই বাদ দিয়ে দিলি, মিষ্টি তুই সুন্দরটাই বাদ দিয়ে দিলি, ভাত খাওয়া মিষ্টি সুন্দর রে। ইস ভাই ওটাই বলে গেছে, ইস সুন্দর বাদ দিয়ে দিলি, সুন্দর মানে জীবনে ঘরে ভাত খাওয়ার পর মিষ্টি খায় রে। দাওয়াত বাড়িকে সুন্নত মনে করেছে, মানে সুন্নত না ফিরি খাবে তো। ঠিক না? দাওয়াত বাড়ি গিয়ে আর বেটা ঘরে যখন খেতে বসে হাত ওপর কাঁপলো, হাত গুটিয়েতে মাথায় টুপিয়ে দেয়, না আছে বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, না আছে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, কিচ্ছু নেই। না আছে দস্তরখান, প্লেটটাকে বুকের কাছে গেলে প্লেটের মাঝখানে থাবা চালাচ্ছে, বড় বড় থাবা হয়েছে। খাওয়ার সুন্নাত, প্লেটের এক সাইড থেকে ছোট ছোট লোকমা নিয়ে খাওয়া সুন্নাত। কেন? রাসূলুল্লাহ প্লেটের এক কোণ থেকে ছোট ছোট লোকমা লেখে বেটা মাঝখান থেকে চালু করেছে। আর এই চ্যাংড়ায়
কুটুম বাড়ি কি মিষ্টি করলেন শূন্য, ওর বুকে কোরআন দেন, ওর মাথায় কোরআন করে জীবনে নিজের বাড়িতে সুন্নত মনে করে মিষ্টি খায়। বুঝতে না বোঝেন না, ফিরি খাবে তা ফিরি, যা সুন্নত ফরজ বলে লিয়ে আইছে খাই না গিয়ে বাঁচতে পারে, হোলকু পর্যন্ত ছুটিও চালাচ্ছে। মিষ্টি ভাত সুন্নতটা ছেড়ে দিবি, খাওয়া শেষ ঘন্টা আরাম, ওই তোর আলহামদুলিল্লাহ কইরা তো শুকরান কবির শুকরান কাসীর শুকরান জিদ্দা কই তো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলা মিনাল মুসলিমিন, তো দোয়া করো খেলে ঘন্টা আরাম হলো। এই চাংরা কুটুম বাড়িকে বলে সুন্নতটাই মার, ঠিক বলছি না ভুল বলছি? সুন্নতের অবজ্ঞা আস্তাগফিরুল্লাহ করলে ঈমান চলে যাবে, সুন্নতের অবজ্ঞা নয়। আমার এটাই বলার উদ্দেশ্য, তোমার চরিত্রটা ফিজি খাবে সুন্নতের দোহাই দিচ্ছ, ঠিক না ভুল বলছি? সুন্নত রাসূল বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুন মিআত শাহিদিন। আখিরে জামানায় যে আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখতে পারে আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ লিখে দেবেন। জোরে বলবেন। তবে সুন্নতে হবে রাসূল মুহাম্মদ অন্তরে, লোক দেখানোর জন্য নয়। ওই কুটুম বাড়িকে মিষ্টি খাবার নিয়ে যেতে পারে সুন্নত নয়, ঠিক না ভুল বলছি? হাজার টাকা দস্তরখান দিলে ময়লা তুলে নিয়ে আগুনে দিয়েছে, খানুকরবা তুলে নিয়ে একবার নাড়া দিয়ে সাহাবাদের কাছে বিছিয়ে দিয়েছে, সাহাবারা দেখছে দস্তরখানটা পরিষ্কার হয়ে গেছে। জোরে বলবে। হযরত আনাসকে জিজ্ঞাসা করেন, ও হযরত আনাস, আজকে দিনে কি দেখলাম, আজকে দিনে কি দেখলাম? আগুনে কাবুরখানা দিয়ে, আগুনে কাবুরখানা দিয়ে, কাবুরখানা বেরে না, কাবুরখানা চলে না। হযরত আনাস জবাব দিয়েছেন, ও রাসূলুল্লাহ সাহাবারা, আল্লাহ রাসূলের সাহাবারা, আল্লাহ নবী, আমি আনাসের বাড়ি মেহমান হয়েছি, আমি আনাস এই মেহমানদারি করেছিলাম, আল্লাহ নবী দস্তর মুবারক খানা, আল্লাহ নবী হাত মুবারক খানা, আমি আনাসের বাড়ি এই কাবুরে লেগেছিল, কাবুরে তামাসসুর হয়েছিল। ও রাসূলুল্লাহ সাহাবারা, আনাসের বাড়ির কাবুর খানা, আনাসের বাড়ির কাবুর খানা ময়লা হয়ে গেলে, নোংরা হয়ে গেলে, আগুনের মধ্যে ফেলে দে, একবার তুলে নেড়ি, আগুনের মধ্যে ফেলে দে, একবার তুলে নেড়ি, কাপড় খানা সাফ হয়ে যায়, কাপড় খানা পরে না করে বলুন সুবহান, আর একটু বলুন সুবহান। কাপড়টা তুলে আগুনে দিই, তুলে নাড়া দিই, কাপড় সাফ, কাপড় যেমন তেমন থাকে, কারণ নবীর হাতটা কাপড়ের ডাচ হয়েছিল। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আগুনে হুজুর পুরা দূরের কথা পশম পড়ল, আমার নবী আগুনে নয়, নবী যে কাপড়ে হাত দিয়ে যে কাপড় আগুনে গেলেও পড়ে না। যেটা বলবেন সেই নবীকে ভালোবাসেন, তবে ইমানদার, তবে আল্লাহওয়ালা। গলা উঁচু করে বলে নবী মানি, বেরিয়ে বেরিয়ে পেশাব করি নবীর মহব্বত নয়। গলা উঁচু করে নবী মানি, বসে পেশাব করে পানি নিই না, নবীর মহব্বত নয়। গলা উঁচু করে নবী মানি, মসজিদ থেকে বেরিয়ে টুপি খুলতে ভুলেছে কিন্তু শয়তানের লাঠি টানতে পারে, নবীর মহব্বত নয়। গলা উঁচু করে দাবি করে নবী মানি, মসজিদ থেকে বাড়িয়ে টুপিটা খুলে পকেটে নিয়ে চায়ের দোকানে বসে তাস পিটি, নবীর মহব্বত নয়। গলা উঁচু করে নবী মানি, বাপকে মাকে ফিরে ফেলতে ফেলেছে বলে মেয়েকে বিয়ে করে বলে না করে কষ্ট পেয়েছে, নবীর মহব্বত নয়। গলা উঁচু করে নবী মানি, পরের বার মেরে খাচ্ছে, নবীর মহব্বত নয়। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান, আল্লাহ আমাদের সকলকে হকের উপর কায়েম রাখেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা মুস্তাফা 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 সাইয়্যিদুল আউওয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউওয়ালিন সাইয়্যিদুল আখিরিন वो है शम्स दुहा वो है वादुद दम वो है शम्स
तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा शफीउल मुज़नबीन रहमते आलमीन जुले बोलो जुले बोला যাবে না जुले बोला যাবে शफीउल मुज़नबीन रहमते आलमीन शफीउल मुज़नबीन रहमते आलमीन रहमते जो जहां अहमदे मुस्तफा रहमते जो जहां अहमदे मुस्तफा ओ मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा আমার ভাই ডাক্তার আল্লাহ ওয়ালা কথাটা মুরুবি বাবা যুবকেরা তরুণেরা পর্দার আড়ালে মায়েরা বোনেরা মহিলা ভালো হন পরিবর্তন হয় শরীয়তের মধ্যে আসে ছেলেরা যুবকেরা নামাজি হন মনগুলোকে ভালো করে কবরে যাবেন কবরে যাব মরে যাবেন মরে যাব কিয়ামতে উঠবেন কিয়ামত উঠবে সেদিনের জন্য কি করলেন সেদিনের জন্য কি করলেন একবার কি ভেবে দেখেছেন একবার হলো কি চিন্তা করে দেখেছেন আয়েরা ভালো হও নামাজি হও ছেলেরা নোংরা নোংরা জায়গা খারাপ খারাপ জায়গা থেকে ফিরে আসে আল্লাহ আমার ভাইদের সুবুদ্ধি দেয় আল্লাহ আমার ভাইদের নামাজি করে নেক করে ভালো করে সকলে বলুন আমিন আল্লাহ প্রত্যেকের দ্বারাই 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ আপনি কায়েম করে নেন সকলে বলুন আমিন জোরে বললেন না আল্লাহুম্মা আমিন আমার বাড়ির মায়েরা বোনেরা মহিলারা ভালো হন পরিবর্তন হন নামাজি হন নেক হন সৎ হন মেয়েরা বেপরদা পোনা বন্ধ করে নোংরামি পোনা বন্ধ করে আল্লাহ আমার মায়েদের বোনেদের মহিলাদের সুবুদ্ধি দেন আল্লাহ মেয়েদের নামাজি করে নেক করে ধার্মিকা করে ভালো করে সকলে বলুন আমিন আল্লাহ আমার মায়েদের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করি না সকলে বলুন আমিন জোরে বলেন না গো আল্লাহুম্মা ভালো মনগুলোকে ঠিক যারা মেনেছেন যারা ভালো হয়েছে যারা পরিবর্তন হয়েছে তাদের দিকে শিক্ষা ভালো হলেন কে পরিবর্তন হলেন কে জীবন পাল্টালেন কাজ জীবন পাল্টালেন জীবন পাল্টালেন নেক হলে ভালো হলে আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান হযরতে আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলুন সুবহানাল্লাহ আজ জোরে হলো না সুবহানাল্লাহ কে মুজাদ্দিদুল জামান সুবহানাল্লাহ ফুরফুরা শরীফ 21 22 23 সালে সওয়াব দিয়েছিলেন কি বলে এ তো কদিন আগে হলো ফুরফুরা শরীফ 21 22 23 সালে সওয়াব ফাল্গুন মাসে যার প্রথম শুরু হয়েছিল 1891 সালে 1891 সালে প্রথম হয়েছিল যেটা এবছর কিছু কম বেশি 127 বছর এবছর হলো যেটা হলো না সুবহানাল্লাহ 1991 সাল 1891 হলো মাত্র 2.5 বাতাসা 2.5 বাতাসা দিয়ে প্রথম হয়েছিল যেটা বর্তমান লক্ষ লক্ষ মানুষের সমাগম জোরে হলো না আর জোরে বলা গেল না আর জোরে বলা যাবে সেই 21 22 23 মুজাদ্দিদুল জামান সালটা হলো 1922 সালটা হলো 1922 আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দাদা পীর রহমাতুল্লাহ টিনের আটচালার নিচে জিকির মাহফিল চলছে 5 হুজুর কেবলা আছে 1922 সাল হাজার হাজার মানুষ আল্লাহ ওলি মুজাদ্দিদুল জামান হুজুরের খলিফা হযরতে আব্দুল মাহমুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারটা হলো মেদিনীপুর পিয়ারটাঙ্গায় আমাদের এই পাশে
খলিশানি আছে না কালীতলা খলিশানি দাদা পীর একটা খলিফা আছে চেনে নাম 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 হযরতে আজহার আলী বখতিয়ারি রহমাতুল্লাহ জোরে বলা যাবে না আর জোরে হলো দাদা পীরের খলিফা খলিশানি কালীতলা আজহার আলী বখতিয়ারি খলিশানি মাল পায় ভেতরটা আজহার আলী বখতিয়ারি রহমাতুল্লাহ জবরদস্ত আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরত আব্দুল মাহমুদ ফারুকী রহমাতুল্লাহ দাদা হুজুরের খলিফা যিনি ফরমাতে আমি মুজাদ্দিদুল জামানের সাথে দিল্লি জমিনে গেলাম দিল্লি জমিন নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শাহ বাকি বিল্লাহ শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আব্দুর রব মুহাদ্দিস দেহলভী শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী হুজুরদের মাজারটা জিয়ারত করতে গেলাম কবর জিয়ারত করেন করেন না দেখবে এখন আমার নতুন কিছু ফতোয়া বেরিয়েছে কবর জিয়ারত করা যাবে না আচ্ছা আবার কেউ চ্যাংরা বলে কবরের দিকে মুখ করা যাবে না আচ্ছা না নাই কেন কবরের দিকে মুখ করলে নাকি কবর মাছির থেকে চাওয়া হয়ে যায় বিয়া বিয়ার কাজ দেখেছ চ্যাংরার কাজ দেখো তো চ্যাংরার কাজ বেটা নুন আনতে পান্তা ফুলো এত জ্ঞান বেটা নুন আনতে পান্তা ফুলো এত জ্ঞান এইসব ছেলেগুলো ফতোয়া দেয় ঠিক বলছি না ভুল বলছি বলে যদি কবরের দিকে মুখ করে হাত তুললে কবরবাসীর থেকে চাওয়া হয় সানাউল্লাহ সিদ্দিকীকে বুঝিয়ে দেয় তাহলে কবরবাসীর দিকে হাত তুলে যদি কবরবাসীর থেকে চাওয়া হয় সানাউল্লাহ সিদ্দিকী আপনি বুঝিয়ে দেয় মসজিদে জুম্মাতে ভিড় কম হয় না বেশি হয় জোরে বলে ভিড় কম হয় না বেশি হয় বেশি হয় না মাঝে মাঝে বেরিয়ে জুতো খোঁজা লাগে চুরি হয় না রে বাবা লোকের পায়ে লেগে হাঁটকে যায় যখন জুতোটা খোঁজেন এবার লম্বা হয়ে খোঁজে না হেঁট যদি বলেন এই যে হেঁট হলেন হ্যাট হলেন সামনে মুসল্লিরা থাকে না তার জন্য কি বলবেন এই লোকটা ওই মুসল্লিগুলোকে সেজদা করলো বলবেন কেন কবরবাসীর থেকে হাত তুললে যদি কবরবাসীর থেকে চাওয়া হয় মুর্দার দেখলে মাথা ঝুঁকলে মুর্দাকে সেজদা হলো না কেন ঠিক না বলে আমার ঘরের ছেলেগুলো বুট পরে না বুটের সুতলিওয়ালা বুট পরে তো যখন বুটটা পরে সোজা হয়ে পড়ে না হেঁটে পড়ে কলকাতা দিল্লি মুম্বাই গুজরাট মিরাজ সুরত আহমেদাবাদ হায়দ্রাবাদ মুম্বাই লখনৌ মিরাজ পাঞ্জাব পাটিন্ডা সব কাজ কাম করতে ছেলেরা বিদেশে যায় যখন বিদেশে যায় বুট পরে অনেক ছেলে মা বাপ বোন ভাই ভাবি গ্রামবাসী চাচা চাচি সামনে থাকে মা বলে বাবা ঠিক মতো খাবি বেশি রাত বিরাত রাস্তায় ঘুরে ঘুরে শরীরের লক্ষ্য নাকি বলে আর ছেলে বুট পরে মাথা হ্যাঁ করে না মাথা তুলে জোরে বলে মা সামনে তার জন্য বলবি মাকে সেজদা বলবেন কেন বলবেন কবরের দিকে হাত তুলে কবর পাশের থেকে চাওয়া হয় মাকে সেজদা হবে ঠিক না বাজারে আলু পটল পেঁয়াজ কেনা লাগে না কিনতে যখন তোমার আলুটা কেমন দেখি আমাকে পাশে ঠিক না বলবো হেট হয় না দোকানদারকে সেজদা করলে কেন হাত তুললো কবরের দিকে কবরবাসীর দিকে চাওয়া হয় চাকরা ফতোয়া দিতে পিসাব করে পানি দিয়ে জ্ঞান হয়নি বেটা বাথরুম টয়লেটে গেলে কোন পাগিটা সেই জ্ঞান হয় না বেরোলে কোন পাগিটা সেই জ্ঞান হয় ফতোয়া দেখেছো মোবাইল ফোনের ফতোয়া আর টিভি না হলে নামাজটা শিখতে পারতাম না ওদের টিভির নামাজ ঠিক কথা বলে না হাদিসের নামাজ ওরা টিভির নামাজ শিখেছে চ্যাংরা করে বলুন আস্তাগফিরুল্লাহ জোরে বলেন নাউযুবিল্লাহ জোরে বলেন না বলে খাওয়ার মালিককে জোরে বলে আল্লাহ চায়ের দোকানে গিয়ে মাঝে মাঝে গিয়ে বল ও দোকানদার এক কাপ চা খাওয়াবে কে দোকানদারকে বললে কেন সারাদিন কাজ কাম করে খেটে দর্জির কাজ জুদির কাজ হাট থেকে হাওড়া হাট বেটাপুরির হাট সব হাট থেকে গোলমাকড়দার হাট থেকে এসে ঘেমে লেগে গেছে ঘরে বলে মেয়েকে বাপ ভালোবেসে বলে মা বলে না মেয়েকে বাপ ভালোবেসে মা বলে মা এক গ্লাস পানি খাওয়া না মা ফ্রিজের পানি খাওয়াবি মা এক গ্লাস পানি খাওয়া না মা খাওয়াবার মালিক মেয়েকে বললে ও মলি সাহেব ফেসবুকের মলি সাহেব ও ইউটিউব কোম্পানি মলি সাহেব ও টিভির নামাজ শিখানো সাহেব ও সই কোম্পানি মলি সাহেব ফতোয়া দাও না বাপ ফতোয়া দাও
এক নাই বাংলা বলবে ক্ষমতা নেই, হাতে পেন দিলে পেনটা কাঁপে। ফতোয়া শুনেছ? মানে কবরের দিকে মুখ করার জন্য আমার কিতাব থেকে দেবো না, ফুরফুরা হুজুরের কিতাব থেকে দেবো না, দেওবন্দি জামাতের কিতাব থেকে দেবো। তোদের মুরব্বীরা কি বলেছে দেখ, তোদের শীত তোদের নুরা ভাঙবো তোদের দাঁতের গোলা। লেলে কিতাবের নাম মাকতুবাতে শাইখুল ইসলাম, মাকতুবাতে শাইখুল ইসলাম, লেখক দেওবন্দি জামাতের বড় আলেম মাওলানা হুসাইন আহমদ মাদানী। মাওলানা হুসাইন আহমদ মাদানী 159 পৃষ্ঠায় তিনি লিখলেন, একজন আলেম কবরের দিকে মুখ করে হাত তুলে সব রেসানি ইসালে সব করা মানা করতে রে। হুসাইন আহমদ মাদানী ধরলেন কেমন করে মানা করতে পারে জানেন না? কবরের দিকে মুখ করে হাত তুলে সব রেসানি ইসালে সব করা, এটা আল্লাহর রাসূল থেকে প্রমাণ হয়ে গেছে। জোরে বলা গেল না? জোরে বলা যাবে না? দেওবন্দি জামাতের আলেম হুসাইন আহমদ মাদানী সাহেব বলছেন নবীর থেকে প্রমাণ, কবরের দিকে মুখ করে হাত তুলে ইসালে সব করা। এখনকার চ্যাংরা গুলো বলে কবরের দিকে মুখ করে সেরে সেরে বলুন আস্তে আস্তে বলে বেদাত। আমি তোমাদের মাঝে মাঝে বলি তুই বেদাত, তোর বাপ বেদাত, তোর দাদু বেদাত, তোর 14 গোষ্ঠী বেদাত, তুই বেদাতের বাচ্চা বেদাত। তুই বেদাত, তোর বাপ বেদাত, দাদু বেদাত, তোর 14 গোষ্ঠী বেদাত, তুই বেদাতের বাচ্চা বেদাত। কিছু করলে বলে কি রে তোরা কি বেদাতা সেলেকে কন্ট্যাক্ট লিখিস নাকি? এত সেলে বেদাত তোরা পাস তো, কথা ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহ পাকের ওলি হযরত আবু ফারুক দিল্লি জমিনে গয়ে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর ওলি হযরত খাজা বাকিবিল্লাহ, আল্লাহর ওলি হযরত খাজা বাকিবিল্লাহ হুজুরের কবরের কাছে গেলেন, হুজুরের মাজারের কাছে গেলেন, আল্লাহর ওলি কবরটা জিয়ারত করেন। ও দিলাকে আল্লাহর ওলি বলে মুজাদ্দিদ জামান কবরখানা জিয়ারত করে মুনাজাত করা শেষ করে কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, কবরের কাছে দাঁড়িয়ে গেলেন। আমি আব্দুল মাহমুদ একটু দূরে সরে গেলাম, আমি আব্দুল মাহমুদ একটু দূরে চলে গেলাম। আল্লাহ পাক আমাকে রুহানি চোখে দেখা ধরে গেছে। আল্লাহ নবী হযরত খাজা বাকিবিল্লাহ, আল্লাহ নবী মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহি দুজনে মিলে হাতে হাতে মুসাফা করে জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দুজনে হাতে হাতে মুসাফা করে আল্লাহ আমাকে রুহানি চোখে দেখাচ্ছে, জোরে বলা যাবে? সেই মুজাদ্দিদ জামান ইসাল সব 21-22-23 সালটা হলো দাদা বলে জীবনী কেলেন। আব্দুল মাহমুদ ফারুক তিনি দরবারে বসে মাগরিব জিকিরে মাহফিল চলছে, জিকিরের তালি, হাজার হাজার মানুষ জিকিরের তালি। আল্লাহ পাকের ওলি হযরত আবু ফারুক উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই যুবক ঠিক গিয়ে কেঁদে জবাব দিলে সবাই উঠে দাঁড়িয়ে দাও, সবাই উঠে দাঁড়িয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গুনাহের কান্নার রোগ উঠে গিয়েছে, কিছুগুলো মানুষ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ঠিক ঘুরে পড়ে যাচ্ছেন। এই যুবক আল্লাহ নবী আব্দুল মাহমুদ ফারুক রহমাতুল্লাহ আলাইহি কেঁদে কেঁদে জবাব দিয়েছিলেন, আপনার কি দেখতে বললাম, আপনার আল্লাহকে তাশরীফ রেখেছে। আজকে মাহফিলে আল্লাহ নবী তাশরীফ খানা রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজকে মাহফিলে তাশরীফ খানা এনেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজকে মাহফিলে তাশরীফ খানা রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, শেখ খুদা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনাদের কল্লে রাসূলুল্লাহ আজকে মাহফিলে তাশরীফ রেখেছেন। সেই জমিন ফুরফুরা শরীফ, সেই জমিন, সেই দরবারের মুরিদ, সেই মুজাদ্দিদ জামানকে মানে, ঠিক না? কে মাওলানা মাওলানা আমার দেখার দরকার, আমি মানি। এটাই হলো মানা, এটাই হলো মোহাম্মত, এটাই হলো মানা। পীরের লাঠিকে ইজ্জত করা মানে পীরকে ইজ্জত করা, জোরে বলুন। আর জোরে বলা যাবে না? এটা আলু পটল পেঁয়াজ নয়, আলু পটল পেঁয়াজ নয়, 3 দিন পরে চিপসাবে, 5 দিন পরে পচার জিনিস নয়, ঠিক না? সৌদা পছন্দ হয় লাও নাই ফিরত দাও, সৌদা পছন্দ হয় লাও নাই ফিরত দাও, পচার জিনিস নয় বাবা। আমার জিনিস আমার মোহাম্মতের জায়গায় মরণ পর্যন্ত রয়ে যায়।
কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেদায়েত দেন, আল্লাহ আমাদের সকলকে বিভিন্ন রকম ফিতনা থেকে হেফাজত করেন। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহ। মুক্তাসার করব, চাচা হুজুর কিবলা খিদমত আসবে। আমার চাচা জানাব পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী মাদ্দাসুল্লাহ আলী দামাত বারাকাত বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। হুজুর কিবলা আসবে, তার পরে আমার ভাই, আমার বন্ধু লাগে, আমার ভাই, আমার জানাব পীর আল্লামা উসমান সিদ্দিকী আল কুরাইশি মাদ্দাসুল্লাহ আলী দামাত বারাকাত হুজুর কিবলা বড় সাহেবজাদা আমাদের জনাব পীরজাদা মাওলানা মোহাম্মদ আসিফ বিল্লাহ সিদ্দিকী ভাই, তিনি আখেরি দোয়া করবেন। কথা বুঝলেন? হুজুর কিবলা আসবেন, আপনাদের কাছে আলোচনা করবেন। আসেন, যে নবীকে না বানান আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটাই জাহেলিয়া, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত আল্লাহ পাক সামনে দাঁড়িয়ে একটু সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই আদবে একটু ভালো ইয়া নবী البدر علينا من ثنيات فداي وجب الشكر علينا ما للعالمين. سلام يا رسول يا حبيب يا نبينا يا رسول نامو عرش پر حق نے پکار سچ پیغمبر ہے سلام يا رسول يا حبيب بلغ الأولاد كشف الحجاب بجماله حسنة جميع خصاله صلوا عليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا كلمة لا لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা বান্দারা মুলুবি বাপদাদা যুবকেরা তরুণেরা ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা মহিলা ভালো হওয়া শরীয়তের মধ্যে আসে মনগুলোকে ভালো করে মনগুলোকে ঠিক করে আখিরি জামানা বিভিন্ন রকম দল মত আপনি আপনার জায়গায় মজবুত হন আপনি আপনার জায়গাতে মজবুত তবে জানবেন আলহামদুলিল্লাহ হকের উপরই আছে বললেন না জোরে হলো না হ্যাঁ জোরে হলো না সানাউল্লাহ সিদ্দিকের ব্যবহার কথা চরিত্র আখলাক ওটা বসায় কষ্ট পেলে আপনি আমার থেকে দূরে থাকেন আমার দুঃখ নাই আমার কোনো কষ্ট তবে আমার জন্য আমার মুজাদ্দুল জামানকে যেন ভুল বুঝবেন না ঠিক বলছি না ভুল বলছি সানাউল্লাহ সিদ্দিক কথা বার্তারা যদি কষ্ট পান আমার থেকে দূরে থাকেন আমার জন্য 5 হুজুর কেবলাকে ভুল বুঝবেন না কথা ভুল না ঠিক বললাম সানাউল্লাহ সিদ্দিক কথাবার্তা যদি কষ্ট পান আমার থেকে দূরে থাকা দুঃখ নয় আমার আব্বাজান চাচাজান হুজুরদের ভুল বুঝবেন না মুক্তাসার করলাম চাচাজান হুজুর আসবে আমার ইমাম সাহেব ভাই এসেছেন আমাদের জানা আমার আব্দুর রহমান ভাইজান এসেছে হুজুর কেন আসবে আমার ভাইও আসবে হসপিটালে আমি যাবো অনেক দূরে না আমি একটু সেই হোল দিয়ে যাবো তাও তো 5 মিনিট হয়ে গেল 6 মিনিট কই গায়ে তো কিছু করি 6 মিনিট হয়ে গেল কি করবো বলে আমার যেতে হবে না সেখানে একটা তারা মুখ চাই কি বলে আব্দুর রহমান ভাই এসেছে কিছু করে আলোচনা করবেন এর মধ্যে হুজুর এসে যাবেন আমার ভাই এসে একবার আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওটা করবেন না সুন্দর বছরে মাহফিল দিলে নষ্ট করবেন না বসে ভালোবাসা নিয়ে আমার ভাইয়ের অশ্বনে দরুদ শরীফ আল্লাহু আকবার আসসালামু আলাইকুম وعلى